বিসমিল্লাহির রহমানির রহিম। আমার একটি স্বপ্ন হৃদয়ে, একটি মনে বাসনা, দেখতে যাব প্রিয় নবীর সোনার মদিনা। আমি দেখতে যাব প্রিয় নবীর সোনার মদিনা। আমার একটি স্বপ্ন হৃদয়ে, একটি মনে বাসনা, দেখতে যাব প্রিয় নবীর সোনার মদিনা। আমি দেখতে যাব প্রিয় নবীর সোনার মদিনা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق. أولئك لهم عذاب ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
হয়ে দিনের নবী না দেখিলেন বাবার মুখ 6 বছরের কালে গো নবীজি হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রংপুর পীরগঞ্জ থানার অন্তর্গত শানের হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসী কর্তৃক আয়োজিত যুব সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সাবেক চেয়ারম্যান আলহাজ আবেদ হোসেন খান আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আলোচনা রেখেছেন জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ। মাহফিলের বরেণ্য সদস্য যারা, বিশেষ করে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য যাদের মাধ্যমে এসেছি, বড় ভাই হাফেজ মাহফুজ খান, জনাব হাফেজ মকসুদুর রহমান, মাহফিলের অন্যান্য সদস্যবৃন্দ, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় রংপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি এই কঠিন পরিস্থিতি চলছে এখন সারা বিশ্বে মুসলমান নিধনের এক গোপন এবং প্রকাশ্য পায়তারা শুরু করেছে অনেকেই। ইহুদি খ্রিস্টানরা দুশমনি করলে মেনে নেওয়া যায়, নাম না জানা কিছু মুসলমান দাড়ি মুখে নিয়ে যদি মুসলমানের গোড়া কেটে দেয়, এইটা মেনে নেওয়া কঠিন। বাংলাদেশের কোন এক থানার ওসি কিছুদিন আগে কল দিয়েছিল, হুজুর আপনি থানায় আসবেন না কেন? আপনার নামে কিছু মানুষ এসে কমপ্লেন দিয়ে গেছে, ওরা লিখিত যে আপনি চিহ্নিত দাগী রাজাকার। আসতে বলে শয়তান যদি শোনে তো মন খারাপ করুন। আমার মনে হয় শয়তানও বিশ্বাস করবে না, করবে। 92 সালে আমার জন্ম, এখন বয়স 25 বছর। আমার বাবাও তো ওই সময় হয়নি। ওসি আমারে বলছে, হুজুর আপনি কি বললেন? আমি বললাম কালামা আমির হামজা, বিশাল বড় হুজুর, চিহ্নিত দাগী রাজাকার যখন মামলা দিয়েছে চালিয়ে দেওয়া যাবে। বয়সে 25, কেস করায় তো জায়েজ হয়নি। আফসোস লাগে এই জন্য যে মানুষগুলো এসেছিল থানাতে এসে সই করে দিয়ে গেল, এরা খ্রিস্টান না, এরা ইহুদি না, এরা হিন্দু না, এরা সব বড় বড় দাড়িওয়ালা মুসলমান। এদেরকে আপনি মুসলমান বলবেন না, মুনাফিক। রংপুরে তো নেই। আল্লাহ আমাদের হেফাজত করুন, স্যার বলেন আমিন। এই কঠিন পরিস্থিতি চলছে এখন, কথা বললেও মার খাবেন, না বললেও মার খাবেন, চোখ করে বসে থাকবেন তাও মার খাবেন। কি বলেন? মা রান্না করছে, হঠাৎ তেল নেই, ছেলেকে বলে 20টা টাকা দিলাম তেল নিয়ে আসো তো দেখে। ও 20 টাকা নিয়ে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে 3 ঘন্টা পরে আসতেছে। মা তো খুব খুশি। বাড়ি যখন এসেছে বলছে সে তেল কই, কথা বলছে না। 20টা টাকা কই, কথা বলে না। 3 ঘন্টা কোথায় ছিলে, কথা বলছে না। এই যে 3টা প্রশ্নের উত্তর ওর জানা আছে না? বলতে পারবে? যদি বলে তো মার খাবে।
যদি না বলে চুপ করে থাকে তাও মারবে। বলেন এই বাংলাদেশের অবস্থা এখন ঠিক ওই রকম। কোরআন শরীফের মাহফিলে কোরআনের কথা বলার জন্য নিয়ে এসেছে, আর যে আয়াত পড়েছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে জুলুম, যেটা এখন দুনিয়ায় সবচেয়ে বেশি চলছে। যখন যেই জিনিস দরকার হয় তখন সে ওষুধ দেওয়া লাগে। ঘরে আগুন লেগেছে, উনি আলু পোড়া খেয়ে বেড়াচ্ছে। একজনের ঘরে আগুন লেগেছে, আগুন লেভাবে না, ওই আগুনে আলু পুড়িয়ে খাচ্ছে। এখন যেটা চলছে, কোরআন যেটা বলে ওইটা বলা লাগবে। আমি যদি এখন রূপবানের কাহিনী ধরি, আমার বাবা আকাশ দিয়ে উড়ে গেছে আর আপনি কান্নাকাটি করে চলে গেলেন, এ মাহফিল দিয়েই কি আর না দিয়েছি? বেকার লোক দেখানো না? আমরা কি লোক দেখানোর জন্য এসেছি? বলেন। আজকের এই তেলাওয়াত কি আয়াত সূরা আশ-শুরার 42 নম্বর আয়াত, একটা আয়াত পড়েছি আমরা। আলোচনার বিষয় কি বললাম? আরো আসতে বলে। এই জন্য যদি কারো জীবনে থাকে, ও কিয়ামতের দিন সবচাইতে বড় অন্ধকারে পড়ে থাকবে। আল্লাহ আমাদের জীবনে যেন এরকম কিছু না আসে। মরণের পরে যেন আল্লাহ আমাদের সামনে আলো দেয়। কি দেয়? আর এই আয়াত যদি কারোর সাথে মিলে যায়, ও কিন্তু আলো পাবে না, পাবে জুলুম, অন্ধকার। নিজের শরীরের পশম পর্যন্ত দেখতে পারবে না, এত অন্ধকার ওর সামনে জমা হয়ে যাবে। এই আয়াতটা যেন কিয়ামত আমাদের বিপক্ষে না যায়, পক্ষে থাকে, সেজন্য এর কথাগুলো শুনে আমল করা দরকার। আসতে বলে। এই লোক দেখানোর জন্য এসেছেন কারা কারা? হাত তোলেন তো। আল্লাহর জন্য এসেছেন কারা কারা? হাত তোলেন তো। দেখেন তো হাত তোলেনি কে? দরকার নেই, হাত নামান, এবার হাত নামান। সম্মানিত ভাইরা, কোরআনের মহব্বতে আল্লাহর জন্য যেই কাজ করা দরকার, ওটা যদি দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য কেউ করে, ও সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যায়। আমরা এসেছি শুধুমাত্র আমার আল্লাহর জন্য। বলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে আল্লাহকে বলতেন, রব্বুল আলামিন, তুমি যদি আমাকে জান্নাতে দাও, আর যদি খোঁজ খবর কোনোদিন না নাও, ওইরকম জান্নাত আমার দরকার নেই। তুমি যদি আমাকে জাহান্নামও দাও, আর সকাল বিকাল এসে যদি জিজ্ঞাসা করা, আব্দুল কাদের কেমন আছো, এই জান্নাত জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আমরা যা করবো কার জন্য? ওই আল্লাহর জন্য যারা এসেছি কোরআনের এই মাহফিলে, আজকের আয়াতটা বুঝে বাড়ি দেওয়া লাগবে। যিনি নিয়ে আসলেন এই শীতের ভেতরে কষ্ট করে বসে আছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আমার ভাইরা, কোরআনের পক্ষে যারা পৃথিবীতে অবস্থান নেবে, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের ভাগ্য পরিবর্তন করতে বেশি দিন সময় নেবে না। আসতে বলেন। বিশ্বাস হচ্ছে না? কোরআনের পক্ষে যারা ছিল এগিয়ে এসেছে, তাকান। টপ টেরর এ পৃথিবীর জিরো ছিল, যাকে মানুষ নাম শুনলে ভয় পেত, হযরত ওমর, তাকে আমার আল্লাহ কোরআনের ইজ্জতে হিরো বানিয়ে দিয়েছে। এত বড় জায়গায় ওমরকে আল্লাহ তুলেছে, কিয়ামত পর্যন্ত তো উপরে আর কেউ উঠতে পারবে না। নবীজি বলেন, আকাশের তারকারাজি দেখতে পাও, একদিন গণনা করলে শেষ করা যাবে। কিন্তু আমার মুসলমান 26 বছর বয়সে হয়েছিল। এই 26 বছর বয়স থেকে যত ভালো কাজ করেছে কোরআনের পক্ষে, কিয়ামত পর্যন্ত ওমরের নেকি গণনা করে কেউ শেষ করতে পারবে না। সাংবাদিক জাইদি, এই লোকটা বুশকে জুতা মেরেছিল, মনে করলাম আমার ফাঁসি হয়ে যাবে, কিন্তু না, বিশ্বের মডেলকে জুতা মারার পরও মাত্র 1 বছর জেল হয়েছিল। 1 বছর জেল হলে থাকা লাগে 9 মাস। কয় মাস? আরো আসতে বলে। জেল থেকে বের হওয়ার পরে সংবাদ সম্মেলন করে বলছে, ভাই আমার জুতা কই? জুতা ওই কারণে আপনি জেল কাটলেন 1 বছর। সাংবাদিক জাইদি বলে, এই জুতা আমার দরকার, কারণ এই জুতার কারণে আজ আমি বিশ্বে পরিচিত।
সারা পৃথিবীর বেয়াদব বসকে আমি এই জোতা দিয়ে মেরেছি, এই জোতা আমার দরকার। সাংবাদিকরা বলে, ভাই আপনি জেলখানায় যাওয়ার পরে জুতো আমরা নিলামে তুলেছিলাম, এত চড়া দামে বিক্রি হয়েছে, আপনার 14 বংশ বসে বসে খাবে, টাকা ফোরাবে না। কেন বললাম বলেন তো? কোরআনের পক্ষে, মুসলমানের পক্ষে আজ রাতে ওমরের মতো পৃথিবীতে যারা অবস্থান নেবে, ওমর মুসলমান হয়ে কোরআনের পক্ষে তিনি মিছিল দিয়েছিলেন। আর সাংবাদিক সাইদি মুসলমানদের বিপক্ষে যে বোস, তাকে জুতা দিয়ে মেরেছিল। কোরআনের পক্ষে একটু অবস্থান নিয়েছে মুসলমানের পক্ষে, এই জন্য আমার আল্লাহ তাকে ভাগ্য পরিবর্তন করে সুপ্রসন্ন করতে বেশি দেরি করেনি। পক্ষান্তরে বোসকে আল্লাহ কুকুরের মতো জুতা পিটা করে বিদায় দিয়েছে। বলেন, কালকের পত্রিকা, বোস ক্যান্সারে আক্রান্ত। যারা বলে নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। শয়তান মরে গেলে আরো ভালো, ক্যান্সার কেন মরে যাক। কোরআনের বিপক্ষে যারা ছিল তাদেরকে আল্লাহ কুকুরের মতো পচিয়েছে। কুকুর দেখলে মানুষ যেমন ঘৃণা করে, পায়খানা দেখলে আমার মনে হয় তার কাজ দিয়ে যায় না মানুষ। আবু জেহেলকে ঠিক আল্লাহ পায়খানার মতো নষ্ট করে দিয়েছে। ওর বাড়ি পর্যন্ত এখন ইন্টারন্যাশনাল পায়খানা। এমন ক্ষমতার অধিকারী শুধু বাংলাদেশ না, এই দেশটা 14টা জোড়া দিলে যত বড় হয়, সৌদি আরব একা এত বড়। বিশাল ক্ষমতার অধিকারী, কিন্তু তার বাড়ি পায়খানা বানিয়েছে তো ইন্টারন্যাশনাল। তমাম দুনিয়ার মানুষ যাবে ওর বাড়িতে, এক বেলা না এক বেলা পায়খানা করবে। এই যে সাক্ষী বসে আছে হাজি সাহেব, আমি নিজেও কাবা শরীফ তাওয়াফ করার পরে হঠাৎ উপরে ঘুরি, দেখে আমার পেটে ব্যথা। পুলিশকে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, আমার পেটে ব্যথা করছে হঠাৎ করে। পুলিশ বলে, হাসি আল হজ্জাত। ও হাসি, বাড়ি কোথায়? আয়না বিলা দোকান। যে তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ আমারে বলছে, হুজুর আপনি জানেন না এটা কোন জায়গা? এটা আবু জেহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। আল্লাহ পায়খানা করে এসে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই, আল্লাহ আমাকে জানাতে চায় আমির হামজা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে আসলে আরো শয়তানের মুখে পায়খানা না করে চলে যাব। তাড়াতাড়ি করো, পেটের ব্যথা কে দিয়েছিল বলেন? বদরের ময়দানে গিয়েছিলাম, ওই শয়তানের কবর, ওখানে কোনো গাছপালা হয় না। ড্রাইভার আমারে বলছো, হুজুর এত পানি দেওয়া হয় শয়তানের কবরে কোনো গাছ বাঁচে না। আবু জেহেলের কবর, পরে মনে হয় আল্লাহ শরবত খাওয়াচ্ছে। ওর কবরে যে জাহান্নামের আগুন জ্বলছে, কোনো সন্দেহ আছে বলেন? সেই সাহাবীদের কবর, 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন বদরের ময়দানে। এই পাশে বিশাল খেজুর বাগান, তরতাজা খেজুর বাগান, নিচ দিয়ে পানি উঠতেছে। আর শয়তানের কবরে পানি দিয়েও গাছ বাঁচে না। 100 ভাগ বিশ্বাস করতে পারেন এর কবরে আল্লাহ জাহান্নামের আগুন লাগিয়ে দিয়েছে। ওকে এত পচানো পচিয়েছে, কিয়ামত পর্যন্ত আবু জেহেলের নাম ওকে রাখবে না। কেউকে রাখে যে আমার ছেলে হয়েছে, শখ করে আবু জেহেল রেখে দিলাম। এত বড় বাদশাকে যদি আল্লাহ এভাবে নিচে নামাতে পারে, তুমি আর কতটুকু জায়গার মালিক? কোরআনের বিপক্ষে যদি অবস্থান হয়ে যায়, ডাইরেক্ট ইনডাইরেক্ট, আজ অনেকে ডাইরেক্ট বিরোধিতা করছে, অনেকে ইনডাইরেক্ট। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে এক নেতা এই দেশে বক্তব্য দিয়েছিল, কোরআন তেলাওয়াত করে ওই সংসদ উদ্বোধন হবে, এটাও হতে দেওয়া যাবে না। কোরআনের আইন গুলো দেখে দেখে বলেছে কোরআনের আইন হচ্ছে বর্বর আইন। তুমি যত বড় ক্ষমতার মালিক হও, তোমাকে আবু জেহেলের চাইতে নিচে নামাতে আল্লাহ বেশি দিন সময় নেবে না। ক্ষমতাবান আল্লাহ এখন আছে না নেই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, এই কোরআন আপনাকে আমি দিয়েছি উপরে তোলার জন্য। কোরআনের কাছে যে যত বেশি আসবে, আমি আল্লাহ তার মান সম্মান মর্যাদা তত উপরে তুলবো। দুনিয়ায় যদি নাও হয়, কোরআনের পক্ষে যতটুকু অবস্থান হবে, মরণের পরে তার সম্মান তত বেড়ে যাবে। এমনিতেই কোন মানুষ যদি সাধারণ ভাবে মারা যায়, ও কবরে থাকবে কিন্তু ঘুমিয়ে থাকবে। কথা বুঝেন? কোন মানুষ যদি দুনিয়া থেকে ঈমান নিয়ে মারা যায়, সাবেক চেয়ারম্যান সাহেব যদি এমনিতেই মারা যায় ঈমান নিয়ে, উনি কবরে থাকবে কিন্তু ঘুমিয়ে থাকবে। কিন্তু কোন মানুষ যদি শাহাদাতের মরণ নসিব হয়, ও মরণের পরে ঘুমিয়ে থাকবে না, আল্লাহর কাছে জান্নাতের রিজিক পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা হায়াওয়ান ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 169 নাম্বার আয়াতের শেষের অংশে আছে তাফসীরে মুনির। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যারা ঈমান নিয়ে মারা যায় ঘুমিয়ে থাকবে, আর যদি শাহাদাতের মরণ পায়, ওকে আমি আল্লাহ নিজে রিজিক পৌঁছিয়ে দেব। রিজিক লাগে জিন্দা মানুষের না মরা মানুষের? বলেন। রিজিক প্রাপ্ত হয় এবং ওরা যে জিন্দা থাকে তার বাস্তব প্রমাণ হযরতে হামজা উহুদের পাহাড়ের নিচে ঘুমিয়ে আছে। নিজেও তার কবর দেখে আসলাম। উহুদের ময়দানে তিনি শহীদ হয়েছিলেন। তার লাশকে হিন্দা এবং ওয়াসি মিলে টুকরা টুকরা করেছিল, এক লজ্জা স্থান 70 টুকরা করেছে। নবীজির সামনে যখন চাচাকে নিয়ে আসা হয়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব আলাদা আলাদা, কলিজা পর্যন্ত হিন্দা চিবিয়েছে। টুকরা টুকরা মাংস গুলো যখন এক জায়গায় করেছে, চেহারা বোঝা যাচ্ছে না এটা কার। আল্লাহর নবী চাদর উঁচা করে চেহারা দেখে শিশুর মতো কেঁদে ফেললেন। কারণ এই পৃথিবীতে নবীজির বাবা বেঁচে ছিলেন না, সবচাইতে বেশি আদর করেছে আমির হামজা। চাদর যে ঢেকে দিলেন, গোসল করানো যাচ্ছে না, কারণ শহীদ যারা হয় তাদের গোসল দেওয়া নিষেধ। যে যে অবস্থায় মারা গেছে অবস্থায় তাকে কবরের ভেতরে রাখা হবে। কিয়ামতের দিন ঠিক ওই অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াবে। কিন্তু কাফন দেওয়া যায়, কাফন দিতে গেছে মাথা ঢেকতে যায়, পা বেরিয়ে যায়, পার দিকে কাফন দেয়, মাথা বেরিয়ে যায়। কারণ এরকম কাপড়ও তখন ছিল না। মাথাটা ঢেকে পাটা লতা পাতা দিয়ে ওদের পাহাড়ের নিচে তাকে মাটি দিয়ে দিল। 35 বছর পর মদিনাতে ঢল হয়েছিল, বৃষ্টি, চরম বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে হযরতে আমির হামজার কবর গেছে ভেঙে। কবরের ভেতর থেকে রক্ত বের হচ্ছে, তাজা রক্ত। রক্তগুলো যখন বৃষ্টির নালা দিয়ে লাইন হয়ে আসে, ওই সময় যারা আমির হামজার সাথে শহীদ যুদ্ধ করেছিল, হয়তো ছোট ছিল, বয়স অল্প ছিল, এখন তারা মুরব্বী হয়ে গেছে। খোঁজ খবর নিয়ে দেখে আমির হামজার কবর থেকে তাজা রক্ত বের হচ্ছে। যত জায়গায় তরবারের আঘাত লেগেছিল ওই জায়গা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। রক্ত বের হয় খাবার খেলে, জিন্দা মানুষের শরীর থেকে নাকি? মানুষ শাহাদাতের মরণ পেয়ে যে জিন্দা থাকে তার বাস্তব প্রমাণ নবীর আপন চাচা আমির হামজা। এখনো কোন মানুষ যদি উহুদের ময়দানে এই পাহাড়ের পাদদেশে যে একটু চোখ বন্ধ করে গবেষণা করে, মনে হয় আমির হামজা কবরের ভেতরে বসে আছে। আরো আসতে বলে। আমার ভাইরা, কোরআনে কারিমে জন্য ভাগ্য পরিবর্তনের জন্য এসেছে দুনিয়ায়। আমাদেরকে উপরে তুলতে চাই, আমাদেরকে নিচে নামাতে চাই না। দুনিয়ায় যদি আপনি কোরআনের জন্য কষ্ট করে কিছু নাও পান, কোরআনের জন্য যদি জীবন পর্যন্ত চলে যায়, এমন রিজিক আল্লাহ আমির হামজার মতো দেবে যেটা কল্পনার বাইরে। আর আল্লাহ ওইটাই আমরা চাই। কথা বলেন। গরু ছাগলের মতো, শিয়াল কুকুরের মতো মরার দরকার নেই।
শাহাদতের মরণ যারা আল্লাহ নসিব করেন, জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পড়ি আমাদের নবীর উপরে, যাকে আজ ভালোবাসা দেখাতে গিয়ে নতুন নতুন দিবস পালন করছে অনেকে। রংপুরে হয়তো এখনো শুরু হয়নি। ঈদে মিলাদুন নবী বলে একটা দিবস বের করেছে, কিন্তু বেদাত পন্থীরা এই লেখা আছে। বলেন, পৃথিবীতে বিশ্ব নবী বিদায় হওয়ার আগে দুইটা ঈদ আমাদেরকে দিয়েছেন, ঈদুল আজহা, ঈদুল ফিতর। এই দুটা ঈদ বাদে যদি আরো নতুন করে ঈদ থাকতো তাহলে তো সাহাবীরা পালন করতো। কথা বলে না কেন? কারণ বিশ্ব নবী ইন্তেকালের পরেও 93 বছর একজন সাহাবী বেঁচে ছিল, নাম তার আনাস বিন মালিক। আমি বানিয়ে বলছি, নবীজি ইন্তেকালের 93 বছর পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। সাহাবীদের মতো ভালোবাসা দুনিয়ায় কেউ দিতে পারবে? আসতে বলেন। একজন সাহাবী নবীকে যে ভালোবাসা দিয়েছে, তামাম দুনিয়ার মানুষ এক জায়গায় হলে ওই রকম ভালোবাসা দিতে পারবে না। হযরতে আবু বকর সিদ্দিক যে ভালোবাসা নবীকে দিয়েছে, আল্লাহর নবী একদিন শুধু বলেছিলেন, সিদ্দিক হিজরত করা লাগতে পারে, সম্ভবত তোমাকে নিয়ে যেতে পারি, নিয়ে যাবো 100 ভাগ, গ্যারান্টি দেয়নি। ওই দিন থেকে হযরতে আবু বকর টোপলা বেঁধে দারোসার সাথে দিয়ে পিঠ লাগিয়ে ঘুমাতেন। আমি নিজের চোখে সেই গাড়ি সব দেখে আসলাম। আমার মতো যুবক মানুষ 3.5 ঘন্টা সময় লেগেছিল উঠতে 3.5 কিলোমিটার উপরে। নবীজি এবং আবু বকর যে জায়গায় বসা ছিলেন, ওই জায়গায় এখনো পর্যন্ত গর্তটা আছে পাহাড়ের চূড়ায়। একজন ভেতর দিয়ে ঢোকা যায়, একজন উপর দিয়ে ঢোকা যায়। ওখানে একজন একটু পা-শাঁট করে ঘুমানো যায়, আর একজন বসে থাকা যায়। হযরতে আবু বকরের বাড়িতে নবীজি একবার শুধু ডাক দিয়েছে, আবু বকর। হযরতে আবু বকর সিদ্দিক বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আবু বকর তুমি কি ঘুমিয়েছিলে না? সিদ্দিক একবার বলো, হুজুর আপনি 6 মাস আগে একদিন বলেছিলেন হিজরত করা লাগতে পারে, হয়তো তোমাকেও সম্ভবত সাথে নিতে পারি। ওই দিন থেকে আমি আর বিছানায় ঘুমাই নাই, তাড়াতাড়ি আপনার সাথে বের হওয়া যায়, এই জন্য এই টোপলাটা মাথার নিচে দিয়ে দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমায়। এরকম ভালোবাসা তামাম দুনিয়ার মানুষ মিলে দিতে পারবে? এর নাম ভালোবাসা। নবী যে পৃথিবীতে এসেছিলেন, ওই দিনের চাইতে উত্তম দিন, আনন্দের দিন মুসলমানের কাছে আর নেই। আছে? কারণ নবী যদি না আসতো আমরা নবীর উম্মত হতে পারতাম না। বিশ্ব নবী যদি পৃথিবীতে আগমন না করতেন আমরা তার উম্মত হতে পারতাম না। আর তার উম্মত হতে যদি না পারতাম, আমাদের সম্মানও এত বেশি। আমাদের সম্মান কেমন? পৃথিবীতে যারা নবীর উম্মত, যারা আলেম, ওরা বনি ইসরাইলের এক একজন নবীর সমান পাওয়ার। সুবহানাল্লাহ বলতে পারেন? এই নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মত জান্নাতের পারমিশন পাবে না। এত বড় সম্মান শুধু নবীর উম্মত হওয়ার কারণে। এই নবী যেই দিন এই দুনিয়াতে এসেছিলেন, অবশ্যই আপনি আনন্দ করবেন, আবেগ আপ্লুত হবেন। কিন্তু একটা আয়াত কোরআনে নেই, একটা হাদিস আমি পাইনি যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী যেই দুনিয়ায় এসেছিলেন, নেই। মুসলিম শরীফের ভেতরে একটা হাদিস আমি পেয়েছি, আল্লাহর নবী পৃথিবীতে এসেছিলেন সোমবারের দিন, আর ওই সোমবারেই নবীকে নবুয়ত দিয়েছে। এই এতটুকু আছে। কিন্তু 12 রবিউল আউয়াল এটা কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসেও পাইনি। ইতিহাসবিদ যারা, তারা বিভিন্ন মতামত দিয়েছে। একজন বলেছে 9 রবিউল আউয়াল, একজন বলেছে 12 রবিউল আউয়াল, কেউ বলেছে রমজান মাসে, কেউ বলেছে সফর মাসে। আপনি কোনটা ধরবেন? যেহেতু কোরআনও না হাদিসও না, মত পার্থক্য আছে। কথা বলে না কেন? কিন্তু নবীজি যে ইন্তেকাল করেছিলেন, এই তারিখটার চিহ্ন আছে হাদিসের পাতায়। বিশ্ব নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন 12 রবিউল আউয়াল সোমবারে। এখানে আমার শিক্ষা দেওয়ার বিষয়ে, আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করলেন, ওই দিন কিন্তু সাহাবীরা কান্নাকাটি করছিলেন পাগলের মতো। হযরতে ওমর এই কথাও বলেছিলেন, নবীজি মারা গেছে কথা যদি কেউ বলে, তরবারি দিয়ে তাকে কুপিয়ে আলাদা করে ফেলবো।
কেউ তার সামনে যেতে পারে না। তার মানে নবীজি মারা গেছে কল্পনার বাইরে, সহ্যই হয় না বিরহ ব্যথা। সঙ্গে হযরতে আবু বকর ওমরের সামনে দাঁড়িয়ে 4টা আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم كل نفس ذائقة الموت। হযরত ওমর আয়াতগুলো শোনার পরে তিনি তরবারি ফেলে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন, হে নবী আপনি মরবেন, এবং অবশ্যই তারাও মরবে। আপনি মরবেন, তারাও মরবে, সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। হযরত ওমর কোরআনের আয়াত শুনলেন, নিস্তব্ধ হয়ে গেলেন, তরবারি ফেলে দিলেন। কিন্তু বিরহ ব্যথার যন্ত্রণা তিনি সহ্য করতে পারছিলেন না। ফাতেমাতুজ জাহরা পরবর্তীতে জানিয়েছে, তোমরা কি করে নবীজিকে মাটির উপরে রেখে মাটি চাপা দেবে বুকের উপরে, সহ্যের বাইরে সব সাহাবী কন্দন করছিলেন। আমার শিক্ষা দেওয়ার জিনিস এখানে, যেই দিন নবীজি ইন্তেকাল করলেন, সাহাবীরা বিরহ ব্যথার যন্ত্রণায় অস্থির, কান্নাকাটি করতে, শোক পালন করতে। আর সেই দিন আপনি ঈদে মিলাদুন নবী বানিয়ে আনন্দ করছেন। আপনি একটা কথা খণ্ডন করেন তো, যদি ঈদে মিলাদুন নবী বৈধ হয়, আনন্দের হয়, যদি ইবাদত হয়, তাহলে নবীজি ইন্তেকালের যে পরে 93 বছর সাহাবী হযরত আনাস বিন মালিক বেঁচে ছিলেন, সরাসরি তিনি সাহাবী। তিনি কি নবীকে ভালোবাসতেন কম? তিনি ঈদে মিলাদুন নবী পালন করতে পারতেন না? এখন যদি কেউ বলে হুজুর ওরা পালন করছে, আপনার কি? আমার কোনো ক্ষতি নেই, কিন্তু আলেম হিসাবে কোরআন হাদিসের আসল ব্যাখ্যা বলাই লাগবে। মান আহাদাসা ফি আমরিনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহর নবী বলেন, আমার ইন্তেকালের পরে দিনের ভেতরে যদি নতুন করে কিছু কেউ সংযোজন বিয়োজন করে, ওটা পরিত্যাজ্য। ইসলাম কিন্তু পরিপূর্ণ, বলেন, কিয়ামত পর্যন্ত নতুন করে ইসলামে কিছু দিতেও পারবেন না, কিয়ামত পর্যন্ত ইসলামে নতুন করে কিছু বাদও দিতে পারবেন না। আপনি যদি কিছু ভিতরে ঢুকিয়ে বলেন এটাও ইসলাম, আপনি কাফের। আপনি কি? আর যদি ইসলাম থেকে কিছু বাদ দিয়ে বলেন এটা ইসলাম না, আপনি কাফের। ইসলামের সংযোজন বিয়োজন জায়েজ আছে। আজ নতুন নতুন দিবস পালন করে যারা আজ আবেগ আপ্লুত হয়, আপনার আবেগকে আমি সম্মান দেই, কিন্তু আবেগ দিয়ে ইসলাম চলে না। বলেন, নবীকে যতটুকু ভালোবাসা দরকার অতটুকুই বাসা লাগবে, আল্লাহর উপরে না। মক্কা মদিনায় 45 দিন ছিলাম, ওখানে কোন শিরিক আর বেদাত আমি পাইনি। এই জন্য পাইনি কারণ ওরা সব চাইতে বেশি স্টাডি করে, সময় দেয়, শ্রম দেয় কোরআনের উপরে। ড্রাইভার, গাড়ির ড্রাইভার পর্যন্ত কোরআনের হাফেজ। মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার রাস্তা, ড্রাইভারের পেছনে বসে আছি, দেখি গুনগুন করে তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কেন এই আয়াত পড়ছে ড্রাইভার? আমি বুঝতে পেরেছি। ড্রাইভার মনে মনে চিন্তা করে পেছনে যারা বসে আছে সব বাংলাদেশ, ভারত, পাকিস্তানের লোক, আর এরা তো বেশি মারেফতের ফকির, এরা তো মারেফত নিয়ে গবেষণা করে বেশি, এদের এই সমস্ত দেশে পীর বেশি। মক্কা মদিনায় কোনো পীর নেই, আছে শায়েখ। শায়েখ বলা হয় মদিনা শরীফের ইমাম যারা, কাবা শরীফের ইমাম যারা, তাদেরকে তারা আল্লাহর ওলি মনে করে, কারণ সব চাইতে জ্ঞানী এবং আমলকারী তারা বেশি। আর আমাদের দেশে কোন জ্ঞানী নেই, পেটে বম মারবেন একটা সোরা বলা তো দূরের কথা, সোরা কি তাই বোঝে না, ও পীর হয়ে বসে আছে। আপনাদের এলাকায় হয়তো নেই, এগুলো সব গোষ্ঠী, আল্লাহ আলন সার মাঝারে।
দেওয়ানবাগের পীর। ও শয়তান কয়েকদিন আগে ফতোয়া দিয়েছে, নবীকে দেখলাম উলঙ্গ হয়ে পড়ে আছে। এত বড় মূর্খ, এত বড় গন্ড মূর্খ। আবার বলেছে নবীর মেয়ে ফাতেমা আমার স্ত্রী। এর বিচার হয় না, যত বিচার সব আলেমদের। বলেন, বিচার যদি করার দরকার হয় আমার মনে হয় শয়তানের আগে করা দরকার। কারণ নবীকে উলঙ্গ হয়ে পড়ে আছে এই কথা যে বলতে পারে, ওর ঈমান আছে। আর এই পৃথিবীতে আল্লাহর নবী জন্ম হওয়ার পর থেকে যেদিন বিবেক হয়েছিল, হযরত হালিমাতুস সাদিয়া বলেন আমার বাড়িতে নবী 6 বছর পর্যন্ত ছিল। অনেক দিন দেখেছে, ক্ষুধা লেগেছে, কান্নাকাটি করেনি, কিন্তু যখনই লজ্জা স্থান থেকে কাপড় সরে গেছে সঙ্গে সঙ্গে নবী বেহুশ হয়ে গেছে। এইরকম হায়া লজ্জা পৃথিবীতে কোন মহিলারও নেই, যেমন লজ্জাশীলা ছিলেন আল্লাহর নবী। কথা বলেন, সেই নবীকে যদি বলো উলঙ্গ হয়ে পড়ে থাকতে থাকলে আমার ঈমান আছে। এও পীর, এরও মুরিদ আছে হাজার হাজার, কিচ্ছু জানে না, পীর হয়ে বসে আছে। পীর হওয়ার জন্য কমপক্ষে 3টা শর্ত পূরণ করা লাগবে। 1 নম্বরে পড়া কোরআন শরীফের প্রত্যেকটি আয়াতে জের জবর নোক্তা দেওয়ার যোগ্যতা তার থাকবে। 2 নম্বরে পড়া কোরআন শরীফের প্রতিটি আয়াতের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করে আয়াতের উপরে সাবজেক্ট তৈরি করে কথা বলার যোগ্যতা তার থাকবে। 3 নম্বরের মাথা থেকে পা পর্যন্ত পুরো সুন্নতের পাবন্দী হবে। এটা বাস্তবতায় মিলান তো অনেক পীর আছে, দাঁড়িয়ে নেই, গোপনে নমো, এটা দাঁড়িয়ে আছে, দেখলে বোঝা যায় না মহিলা না পুরুষ। উনি দাড়ি কেটে ইয়াং হয়, ইয়াং। দাড়ি যারা কাটবে বেশি বেশি করে, ওদের 2টা ক্ষতি হবে প্রধানত। 1 নম্বরে ত্বক নষ্ট হয়ে যাবে, 2 নম্বরে যৌবন হারিয়ে যাবে, তখন চাষি চলে যাবে। কথা বলছে না কারণ। সম্মানিত ভাইরা, শিক্ষা দেওয়ার বিষয় আমার এখানে। ইসলামের ভেতরে নতুন করে আর সংযোজন বিয়োজন করে অনেক মানুষ নতুন নতুন ধর্ম পালন করে এই বাংলাদেশের মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আমি আলেম হিসাবে সতর্ক করার দায়িত্ব আমার। কথা বলেন ঠিক কিনা? আমি যদি না করি কিয়ামতে আমারও জবাব হবে। এই জন্য বললাম, এখন আপনি কি করবেন আপনার বিষয়। এটা যদি আমি না বলি, কিছুদিন পরে যারা আজ ঈদে মিলাদুন নবী পালন করছে ওরা বলবে ঈদের দিন যেমন নামাজ পড়ার আগে 2 রাকাত, ঈদে মিলাদুন নবীর দিন আমরা ঈদগাহে নামাজও পড়বো। কথা বলেন, কয়েকদিন পরে ফতোয়া দেবে না? এজন্য বিভ্রান্ত হবেন না। যারা ওদেরকে এই মাল মশলা দিয়ে বুঝিয়েছে, একটা আলেম না, আলেম নামে কলঙ্ক ওরা। নবীজি জানিয়ে গেলেন 2টা ঈদ, সাহাবীরা পালন করেছিলেন 2টা। যদি জন্ম দিবস মৃত্যু দিবস পালন করা জায়েজ থাকতো, এই পৃথিবীতে সবচেয়ে বেশি পালন হতো নবীজির জন্ম দিবস, মৃত্যু দিবস। কই মদিনা মক্কায় তো এসব নেই। আর তুমি সলিমতে মারা যেতে দেরি হয়, তোমার জন্ম দিবস বছরে বছরে পালন হয়, মৃত্যু দিবস বছরে বছর পালন করতে গিয়ে কোটি কোটি টাকা বাজেট হয়। গরিব দেশে এমনি চলে না। মক্কা মদিনায় কোনো মাজার নেই, একটাই কারণ ওসমানের মতো মানুষ পড়ে আছে জান্নাতুল বাকিতে। এই যে হাজী সাহেব, কোন চিহ্ন নেই, শুধু একটা পাথর দেওয়া। ফাতেমাতুজ জাহরার মতো মানুষ পড়ে আছে জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ যারা, কোন চিহ্ন নেই, শুধু একটা পাথর দেওয়া। আর এই দেশে গরু ছাগল মরে গেল কবর 3 তলা হয়। কয়েকদিন আগে ফরিদপুর থেকে বরিশাল যাওয়ার রাস্তায় ওই পাশে একটা মাজার বানিয়েছে, কারা যেন নাম দিয়েছে পায়খানা শাহ রহমতুল্লাহ আলাইহি। শয়তান যদি ওখানে যায় তো কান্নাকাটি করবে, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছে। এরা পায়খানা করে পাশের দিয়ে সাইনবোর্ড দিয়ে ব্যবসা করে খাচ্ছে। কথা বলেন, একটু এই পাশে আছে বিসমিল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। বিসমিল্লাহ করেন শাহ হয়, হয়তো একজন পায়খানা করেছে বেশি, ওর উপরে প্রাচীর দিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। ওখানে একজন খাদেম বসে আছে, মানুষজন যাচ্ছে ডিরেক্ট থামিয়ে টাকা দেয় ওই জায়গায়, বিপদ থেকে মুক্ত হবে। পায়খানায় টাকা দিয়ে লাভ আছে?
আর যত আল্লাহর ওলি এই দেশে মরেছে সব বিশ্ব রোডের সাথে সাথে। আমি তাকিয়ে দেখবো দেশের যত মাজার সব রোডের সাথে, অন্য কোনো জায়গায় মাজার নেই। আল্লাহর ওলির আর মরার জায়গা পায়নি, সব রোডের ধারে এসে মরিয়েছে। এই পীর পূজা, মাজার পূজা, কবর পূজার দ্বারা মানুষের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে আমার আল্লাহর উপর থেকে। কোরআনে কারিমে জানিয়েছে আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে তোমার তাবিজ দেওয়া লাগবে? এই বাংলাদেশে তাবিজ আছে না নেই? কারা কারা হাসে মাথায় কোমরে তাবিজ বেঁধে রেখেছেন গলায়? একটু হাত তোলেন তো, বলেন। তাবিজ আছে কার কার কাছে? হাত তোলেন। একজন তোলেন, হাত তোলেন। কই? একজন। আর একজন, দুইজন, আর নেই একজন। তাবিজ দিয়েছেন কি? বিয়ে হচ্ছে না? ঠিক আছে। তাবিজ মানুষ দেয় কেন আমি বুঝি না। কোন কারণ? আমার বিয়ে যদি না হয় এখন 4টা বিয়ে একসাথে দেবো। তাবিজ যখন মানুষ হাতে নাই, গলায় নাই, মাথায় নাই, আমার আল্লাহ বলেন আমার উপর ভরসা, সে তাবিজের উপর তোমার ভরসা, আমি কি যথেষ্ট না? আচ্ছা, এই মাজারের মাধ্যমে মেয়েদের বিশ্বাস এখন সব বাবার উপরে। অনেক মেয়েকে দেখা যায় মরগ রান্না করে, পোলাও রান্না করে নিয়ে যাচ্ছে পীরের দরবারে। যদি জিজ্ঞাসা করে মা কোথায় যান, বলে আমার 10 বছর ছেলে মেয়ে হয় না, বাবার দরবারে যাচ্ছে। এই রংপুরে কুকুর আছে না নেই? বাচ্চা হয় না? কয়টা? 8-10টা করে বাচ্চা হয় প্রতি বছরে। কোন পীরের দরবারে গেছে? কথা বলতে হবে। কোন পীরের দরবারে গেছে 10টা বাচ্চা জন্ম দিচ্ছে? সিজারও লাগে না। কথা বলে। তোমার একটা জন্ম দিতে গিয়ে 8টা-10টা পীর সাহেব মারা শেষ। কুকুরের মতো বিশ্বাস আমাদের নেই আল্লাহর উপরে। কথা বলেন। এই যে স্টেজে যাই কয়জন বসে আছে, তাকান এদিকে। স্টেজে যাই কয়জন আছে, এদের একজনের মা কেউ সিজার করা লাগে নাই। দেখেছে? আর এখন সিজার ছাড়া বাচ্চা হচ্ছে না। কালকের রিপোর্ট, এই বাংলাদেশে 196টা মহিলা সিজার ছাড়া বাচ্চা জন্ম দিতে পারছে না। কারণ কি? কারণ আল্লাহর উপরে ভরসা নেই, ভরসা সব ডাক্তারের উপরে। কথা বলেন। পেটে সন্তান আসতে দেরি, 2-3 মাস বয়স হয়, স্বামীকে বলেন নিয়ে চলো রংপুরে, নিয়ে চলো পীরগঞ্জে। কেন? পেটের ভেতরে যেটা আছে এটা জন্ডিস না লেডিস দেখা লাগবে। 10 মাস 10 দিন পেটে রাখতে 5 বার আল্ট্রাসাউন্ড করে, এরকম মহিলাও আছে। এর কথা বলছে না কেন? আমার আল্লাহ বলেন তোর দায়িত্ব আমি ছেড়ে দিলাম, যা। বীর্য থেকে শুরু করে পর্যন্ত বানালাম, কোন রাস্তা দিয়ে নিয়ে আসবো আমি আল্লাহ ভালো জানি। এখন আর তোমার আমার উপর ভরসা নেই, যত ভরসা ডাক্তারের উপরে। তোমার ওই হাইব্রিড বাচ্চা আমি ডাক্তার দিয়ে কেটে বের করবো। এই জন্য হাইব্রিড বাচ্চা বের হয়ে হাইব্রিড শয়তান হচ্ছে। কথা বলেন। হাইব্রিড শয়তানের দেশে বেশি না তো? হাইব্রিডরা যেখানে থাকে সেখানে অশান্তি, কেউ চিন্ত না। হঠাৎ আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে এখন মাথার উপরে ছড়ি করাচ্ছে। এই হাইব্রিড রংপুরে নেই। বুঝবেন যারাই হাইব্রিড, এগুলো হাইব্রিড শয়তান। সুতরাং ইসলামের ভেতরে নতুন করে সংযোজন বিয়োজন করা জায়েজ নেই। হারাম, হারাম এবং হারাম। যা দিয়েছেন আল্লাহ পরিপূর্ণ, আর লাগবে না। ওইটাই পালন করে চলেন, জান্নাত পেয়ে যাবেন। নতুন করে যদি কিছু দিতে চান, আপনি মানুষকে বোঝাতে চান রাসূল আমার সাথে কম বুঝতো। কথা বলেন। এই কথা যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করে আর ঈমান থাকবে, আল্লাহ আমাদেরকে বাঁচাও। জোরে বলেন আমিন। আমার আজকের তেলাওয়াত কিতাবের আলোচনা কি বলেছিলাম বলেন তো? সবাই বলেন। জবান ছেড়ে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাস সাবিল
الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অভিযোগ, আমার মামলা আমি আল্লাহ তাদের বিরুদ্ধে দায়ের করব। ইয়াজলিমুনান নাস, এই পৃথিবীতে যারা মানুষের উপর অত্যাচার করে, তাদের উপরে কান খাড়া করে শব্দগুলো বলেন। আল্লাহ কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়নি, ইয়াজলিমুনাল মুমিনুনা দেয়নি, ইয়াজলিমুনাল কাফিরুনা দেয়নি। কোন একটা জাতিকে আল্লাহ নির্দিষ্ট করে জানায়নি। কেউ যদি মুমিনদের উপরে, মুসলমানদের উপরে, কাফেরদের উপরে জুলুম করে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহর মামলা, আল্লাহ কিন্তু বলেন নাই, বলেছে কি জানিয়েছে? ইয়াজলিমুনান নাস, এটা মজারের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। তার মানে এখন যারা করছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত যারা করবে। আমরা আয়াতে আছি না নেই? বলেন, আমরা যদি আয়াতের ভেতরে থাকি, আমাদের তো শরীর শিউরে ওঠার কথা যে আল্লাহর মামলা। আর আল্লাহ যদি কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, মামলা দেয়, কেস করে, ওর উকিল হবে কেউ? বলেন, শরীর শিউরে ওঠার মতো আয়াত। মুমিনদের নাম দিলে একটা কথা ছিল, মুসলমানদের নাম দিলে একটা কথা ছিল। আল্লাহ না দিয়ে ইয়াজলিমুনান নাস দিয়েছেন, মানুষের উপরে যারা জুলুম করছে করবে। তার মানে পৃথিবীতে যে ধর্মের লোকই হোক, ও যদি মানুষ হয় আর ওর উপরে যদি কেউ জুলুম করে, আমার আল্লাহ নিজে বলেন তার বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব। রংসান শোষী অত্যাচার জুলুম করছে মুসলমানের উপরে এক, সর্বোপরি মানুষের উপরে। কথা বলে না কেন? এই শোষীর উপরে আমার আল্লাহ নিজে মামলা দায়ের করবে। শোষী শুধু না, এর মতো যত শোষী পৃথিবীতে আছে, এই কলাঙ্কারদের বিরুদ্ধে আমার আল্লাহ নিজে মামলা দায়ের করবে। আমাদের জীবনে যেন এরকম জুলুম চলে না আসে। কারণ নবীজি মাঝে মাঝেই বলতেন, আমার উম্মতেরা তোমরা মাজলুমের বড় দোয়া থেকে নিজেকে বাঁচাও। কারণ দুনিয়ার যে কোনো মানুষ দোয়া করলে কবুল হবে গ্যারান্টি নেই, কিন্তু মাজলুম যদি দোয়া করে একবার, ওটা আমার আল্লাহর দরবারে পৌঁছে যায়। হয়তো আপনি এখন টের পাচ্ছেন না, যতটুকু জুলুম অত্যাচার যার উপরে করবেন, ওটা যদি ওই লোকটা মন থেকে মাফ করে না দেয়, ঠিক ওর চাইতে ডবল অত্যাচার আল্লাহ আপনার উপরে করবে। কাউকে যদি আপনি বাড়ি থেকে তুলে নিয়ে 10 দিন আটকে রাখেন বিনা কারণে, আর এই লোকটা যদি মন থেকে আপনাকে মাফ করে না দেয়, আপনাকে আল্লাহ পৃথিবীতে 20 দিন গুম করে রাখবে। বানিয়ে বললাম। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াতে আছে, ওমাই ইয়াকিসবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। এই পৃথিবীতে যে নিজে অন্যায় করে, আর এই অন্যায়টা একটা ভালো মানুষের উপরে চাপিয়ে দেয়, অথচ ওই সম্পর্ক ওই লোকটা কিছু জানতোই না। এই দেশে আমার মনে হয় এই অত্যাচারটা এখন বেশি। কে কাকে হত্যা করেছে খবর নেই, ভালো মানুষ তুলে নিয়ে যেয়ে গুম করে ফেলছে। না, এখনো রং করে শুরু হয়নি। আমার ভাইরা কান খাড়া করে মিলান, দলীয় চিন্তা বাদ দেন, কোরআনের আয়াত বোঝাচ্ছে। আর এটাও যদি কারো কাছে রাজনীতি মনে হয়, আপনার ঈমান থাকবে না। কারণ আল্লাহ নিজে বর্ণনা দিচ্ছেন, ওমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান। কোন আলেম নিয়ে আসবেন? নিয়ে আসেন। নিজে যদি কেউ অর্জন করে খতিয়া, গুনাহ, অন্যায়, পাপ, আর এই ভালো মানুষটার উপরে যদি এই পাপটা গড়িয়ে নিজে ভালো সেজে থাকে, অন্যায় যে করেছে অবশ্যই তাকে জবাব দিতে হবে। কিন্তু একটা ভালো মানুষের উপরে যদি দোষটা চাপিয়ে তাকে কালার করে দেন,
ওই যে যে মানুষগুলো আমার নামে থানায় গিয়ে মামলা দিয়ে লিখে দিয়েছে সই করে, যেমন রাজাকার ছিল, ও কি সত্য কথা মিথ্যা কথা? ওই দোষ আমার ভেতরে আছে। রাজাকারকে বলে আমি বুঝেই না। যারা বানিয়ে বানিয়ে এই কেসটা দিয়ে আমাকে কালার করেছে থানায়, আমার সম্মান নষ্ট করেছে, আমি তো মানবতা বিরোধী অপরাধ করি নাই। আমার নামে যারা এই কাজটা চালিয়েছে, ওরা যতদিন এই গোনা না করবে ততদিন ওদের মরণ হবে না। আমার ভেতরে যদি কোনো দোষ থাকে, ওই দোষের কথা আপনি বলবেন, ওইটা হবে গীবত। আর আমার ভেতরে যদি ওই দোষ না থাকে, আপনি যদি বানিয়ে বানিয়ে মানুষের কাছে বলেন, ওটা কিন্তু তহমত, ওটা আরো গুরুত্বপূর্ণ। গীবত করলে কবিরা গুনাহ হয়, আর তহমত দিলে দুইটা গুনাহ হয়। এক নম্বরে কবিরা গুনাহ তো মাস্ট বি হবে, 2 নম্বরে ওই গুনাহ আল্লাহ আপনাকে করাবে। ওই গুনাহ যতদিন আপনি না করবেন ততদিন আপনার কাছে আজরাইল আসবে না। এবার অনেকে খুশি যে মরণ থেকে তো বেঁচে গেলাম। আপনার কারণে যদি এলাকার কোন মানুষ 7 দিন ঘরে থাকতে না পারে, আপনার স্ত্রীর কাছ থেকে, সন্তানাদির কাছ থেকে আপনাকে আল্লাহ 14 দিন আলাদা করে রাখবে। কিভাবে রাখবো আপনি টেরও পাবেন না। না, ক্ষমতা এখন আল্লাহর নেই। যদি না থাকে তাহলে আয়াত কেটে বাদ দিয়ে দিই। আল্লাহর ক্ষমতা নেই, আল্লাহ পারবে না, নাকি কাইটে বাদ দিয়ে দেবো? অনেক মানুষ আছে কোরআনে যে আয়াতে শোনে শুধু রাজনীতি মনে করে। মসি যারা, ওদের নজর সবসময় চুতার দিকে। আপনি যান এই রংপুরের বাজারে, এই শামের হাটের বাজারেও যাবেন, রাস্তা দিয়ে বিভিন্ন মানুষের মুখের দিকে, হাতের দিকে তাকাবে, আর মসি যারা তাকাবে, দেখবে ওর জোতায় কালি আছে কিনা, ফিতা ছিঁড়া কিনা। কথা বলছে না কেন? কোরআনের কথা শুনতে এসেছে অনেকে, যারা কোরআন শুনতে এসেছে ওরা আমার মুখের দিকে, হাতের দিকে, আমার অ্যাক্টিভিটিজের দিকে তাকাচ্ছে। আর কিছু মানুষ কিন্তু আমার পাঁচ দিকে তাকিয়ে আছে। ওদের কোন দিকে যাচ্ছে? কথা বলছে না কেন? আমি কোন দিকে যাব? কোরআন হাদিস বাদ দিয়ে যদি একটা কথা ভুল প্রমাণ করতে পারেন, আমি কথা বলবো না। আর যদি ভুল প্রমাণ করতে না পারেন, আপনাকে মেনে নেওয়া লাগবে। অন্যায় যে করছে অবশ্যই তার শাস্তি দেওয়া দরকার, কিন্তু বিনা কারণে একটা মানুষকে আপনি 2 বছর আটকে রাখবেন, এ অধিকার আপনাকে কে দিয়েছে? আমার আল্লাহ এই জন্যই তো বিচার করবে। এই পৃথিবীতে কোন মানুষ যদি একটা মানুষকে হত্যা করে, কিয়ামতে তাকে মেরে ফেললে তার গুনাহ মাফ হয়ে যাবে। কথা বোঝেন? একটা মানুষ যদি একটা মানুষকে হত্যা করে, হত্যার বদলে তাকে হত্যা করলো, গুনাহ মাফ না? মানে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, সূরা বাকারা 209 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 178 নম্বর আয়াত, এটা প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, লিখে দিলাম কিসাসের বিধানটা, যাকে হত্যা করবে তাকেও হত্যা করা লাগবে। বিধান কার? আল্লাহ। ওই বিধানটা দিয়ে আল্লাহ জানিয়েছেন হত্যার বদলে হত্যা হয়ে গেলে মাফ। কিন্তু একটা মানুষ যদি 1000 মানুষ হত্যা করার কারণ হয়, একটা মানুষের ইঙ্গিতে, ক্ষমতায়, পাওয়ারে, ইশারায় যদি 1000 মানুষের জীবন নষ্ট হয়, 1000 মানুষ যদি বিপদে পড়ে যায়, হাত পা হারায়, জীবন হারায়, সন্তান হারায়, স্বামী হারায়, ওকে 1000 বার মারা লাগবে, তারপর ওর মাফ হবে? কত 1000 জীবনই নেই, মারবেন কি করে? এই জন্য আল্লাহ কিয়ামত বানিয়েছে। এই বাস্তব কথাগুলো বলা হয়, কিছু মানুষের কলেজায় আগুন লাগে। কোরআনের কথা শুনলেও যাদের কলেজায় আগুন লাগে, বুঝবেন ওটা টাট কানের ভেজাল শয়তান। আর রাগ হচ্ছে কার কার? হাত ধরে তো দেখেন শয়তান আছে কিনা। আছে? চুপ করে আছে। আয়াতটা কি শেষ করে দেব? যে কথাগুলো আছে ওই ছেলেটার মতো, বললেও মার খাওয়া লাগবে, না বললেও মা মারবে, বলাই ভালো। কি শুরু করবো? থাকবেন তো? কয়টা বাজে? কয়টা দেখেন তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি জুলুম শব্দটা নিয়েছিলাম মানুষের উপরে যে যতটুকু জুলুম করবে এই দুনিয়াতে আমার আল্লাহ ঠিক অতটুকুই তার উপরে করে দেখাবে। মানুষকে জুলুমের শিকার করান আর কাউকে জুলুম করতে বাধ্য করান, ও জুলুম করতে যখন লেগে যায় তার পাওয়ার আল্লাহ বাড়িয়ে দেয়। এই শশী অংশান শশী হঠাৎ করে গরম হয়ে গেছে, মুসলমানদের উপর অত্যাচার জুলুম বাড়িয়েছে, কারণ আছে না নেই? কি কারণ বলে? ১৫০০ বছর আগেই কোরআন জানিয়েছে। কারণ কি? হঠাৎ ৪৩ বছর পরে বাংলাদেশ গরম হয়ে গেল, কিছু মানুষ ঘরে থাকতে পারে না ৭-৮ বছর। কারণ কি? কোরআনে কারীম জানিয়েছে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। সূরা আলে ইমরান ৪ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠা ১৩ নম্বর লাইনের ১৪০ নম্বর আয়াতের শেষের অংশে আছে ১৪ নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলেন, যুগের আবর্তন বিবর্তন আমি আল্লাহ করি। আজ তোমাদেরকে চেয়ার দিয়েছি, কাল ওদেরকে দেবো। ক্ষমতা কার? কেন করি এটা? কারণ কিছু মানুষকে আমি আল্লাহ অত্যাচারী বানিয়ে দেয় আর কিছু মানুষকে মজলুম বানায়, জুলুমের শিকার করি। এর মাধ্যমে অনেক মানুষের জীবন আমি আল্লাহর কাছে ভালো লাগে। ইমানদারদের ভেতরে সবার জীবন আমার কাছে পছন্দ হয় না। ইমানের ভেতরে যাদের মুনাফিকি আছে ওদের আমার ভালো লাগে না। কিন্তু যাদের ভেতরে নির্ভেজাল ঈমান, ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের ভেতরে কিছু মানুষকে আমি শহীদ হিসাবে গ্রহণ করতে চাই, তখন এই জুলুম অত্যাচার বাড়িয়ে তাদেরকে শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। আর কিছু মানুষকে জালেম হিসাবে পরিচিহ্নিত করতে চাই, যারা জুলুমের রাস্তা বেছে নেয়, ওদের জালেম জুলুম আমি আরো বাড়িয়ে দেই। জুলুম করতে করতে এমন পর্যায়ে যায় যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ থাকে না। আমার মনে হয় আয়াতটা বাংলাদেশে এখন ১০০ ভাগ মিলেই গেছে। মিলে গেলে আমি করবো কি? আয়াত বাদ দিয়ে দেবো। এখন এই যে জুলুম, জলামিম, জুলুম মানে অন্ধকার, জুলুম মানে অত্যাচার, জুলুম মানে অবিচার, জুলুম মানে যেই জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম জুলুম। এরকম ৯৯টা অর্থ হয়। আপনাদের কষ্ট হচ্ছে না? এবার এই জুলুম শব্দটা পুরা কোরআন শরীফ থেকে আমি বেছে বেছে প্রধানত ৯টা অর্থ পেয়েছি আমি জুলুমের। কয়টা? আরো জোরে বলেন। জোর হয়নি? সমাচ্ছেন? এই ৯টা অর্থের সাথে আমাদের মিল করা লাগবে। এই ৯টার একটাও যদি উল্টা পাল্টা হয়, এই যে মোবাইল, মোবাইলের আসল নাম্বার কিন্তু ৯টা, ০১ বাদ দিলে কয়টা? এর ৯টা নাম্বারের একটাও কল উল্টা পাল্টা হলে কল যাবে, অন্য জায়গায় যাবে। এখন যে জুলুম গুলো আপনাদেরকে বলবো একটা একটা করে ৯টা, একটাও যদি কারো ভেতরে থাকে আপনার জীবনের ইবাদত বন্দেগী সব শয়তানের রং নাম্বারে দপ্তরে জমা হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং জুলুমের এই আয়াতটা ভুল করলাম পড়ে। ১ নম্বরে জুলুম মানুষ শুরু করে তার নিজের নফস থেকে। মন যা চায় তাই করে, এমন মানুষ আছে না নেই? মন চাচ্ছে বিড়ি খেতে বিড়ি খাচ্ছে, মন চায় ডাল খেতে ডাল খাচ্ছে, মন চাই কিরণমালা দেখতে কিরণমালা দেখছে। এলাকায় কিরণমালা নেই? এটা মন যা চায় তাই করে। এটা করতে করতে একদিন নিজের নফসটা নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বলেন, মানুষ যখন অনগনা করে যখন নফসের উপরে তার অন্তরের উপরে একটা দাগ পড়ে, ও যদি তাওবা না করে দাগটা থেকে যায়, আবার যদি অন্যায় করে আর একটা দাগ পড়ে, আবার যদি অন্যায় করে আর একটা দাগ পড়ে।
এভাবে দাগ পড়তে পড়তে একদিন পুরা অন্তরটাই কালো হয়ে যায়। তখন ওর কাছে আর ভালো কাজও ভালো লাগে না, খারাপ কাজও ভালো লাগে না, সব সমান মনে হয়। এই যে নফসের উপরে জুলুম করে নষ্ট করে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়েছেন শেষ দিকে, কলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা সবার 24 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে 7 নাম্বার রুকু 53 নাম্বার আয়াত। এটা তাফসীরে তাবারি থেকে বলছে, আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, নফসের উপরে জুলুম করে আজ যারা ধ্বংস হয়ে গেছো, মনে করছো আর মনে হয় মাফ হবে না, ফিরে আসো। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, কারণ গুনার কথা স্মরণ করে মানুষ যখন বালিশে মাথা দিয়ে আফসোস করে, অনুশোচনা করে, যত আফসোস করবে, অনুশোচনা করবে, ওর পেছনের গুনাহগুলো আমি আল্লাহ তত মাফ করতে থাকবো। শয়তানকে আল্লাহ মাফ করার না করার কারণে সে অনুশোচনা করে নাই, কি অপরাধ করেছিল কিন্তু স্বীকার করে নাই। আদম নবীকে আল্লাহ মাফ করার পেছনে কারণ তিনি অনুশোচনা করেছিলেন, স্বীকার করেছিলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আজ বাংলাদেশের দিকে তাকান, অনেকে হাতে নাতে ধরা পড়ার পরও অন্যায় স্বীকার করে না। আসতে বলেন, আপনি তো আদমের সন্তান, আপনার তো স্বীকৃতি দেওয়ার কথা। অন্যায় করার পরে যদি কেউ স্বীকার না করে, তাকে আল্লাহ শয়তানের মতো মাফ করবে না। আর যারা অনুশোচনা করবে, অনুতপ্ত হবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, যত অনুশোচনা আসবে তত পেছনের গুনাহগুলো আল্লাহ মাফ করতে থাকবে। কয়েকদিন আগে রাজশাহীতে মাহফিল থেকে নামার পরে পুলিশ এসে আমার জড়িয়ে ধরে কাঁদতেছিল। বললাম, কাঁদেন কেন? এত কান্নাকাটি করে, থামানো যায় না। বলো, হুজুর, গতকালকে আমি এই হাত দিয়ে কোরআনের হাফেজের গায়ে বাড়ি দিয়েছি, এত মারা মেরেছি, অজ্ঞান হয়ে গেছে। আমি একটা আলেমের সন্তান, আমি বাড়িতে গিয়ে একটু ঘুমিয়েছি, আমার ঘুম আসে না। আমার বাবা এসে আমার কলার ধরে আমাকে থাপড়াচ্ছে, কেন তুই আমার কোরআনের গায়ে হাত দিলি? ওই সময় থেকে আমার মনের ভেতরে আফসোস, অনুশোচনা, আমার আল্লাহ আমাকে মাফ করেছে। তো আপনি যদি অনুশোচনা না করেন, অনুতপ্ত না হন, আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে না। এই জন্য আমাদের এখনো সময় আছে, তাওবার দরজা এখনো বন্ধ হয়ে যায়নি, এখনো সূর্য পশ্চিম দিকে ওঠেনি। যেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে, মরণের বিছানায় যখন পড়ে যাবেন, গলার ভেতরে যখন ঘাড় ঘাড়ানি শব্দ আসবে, তখন তাওবা করতে চাইলেও কবুল হবে না। আল্লাহ বলেন, ফিরে আয়, এখনো সময় আছে, আমি আল্লাহ মাফ করে দেব। এজন্য অনুশোচনা আমাদের এখন থেকেই দরকার। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইয়াগফিরু মুসারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, জাম্বন, এক বছর, জুনুব বহু বছর। তুমি যদি ফিরে আসতে পারো, আমি আল্লাহ সব অপরাধ মাফ করে দিচ্ছি, দেব। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আমার নাম গফুর, আমার নাম রহিম। আমার এই গফফার এবং রহিম নামের খাতিরে যত গুনাহ ঝরবে, তোমার সাধ্য নেই অত গুনাহ করার। আজ আমরা নফসের উপরে জুলুম যারা করেছি, না এলাকায় করে না? আরো আসতে বলেন, যারা করেছেন ফিরে আসেন, সময় এখনই। এরপরে পারিবারিক জীবনের জুলুম, পারিবারিক জীবনের জুলুম হচ্ছে, সন্তানগুলো জুলুম করছে মা বাবার উপরে, মা বাবা জুলুম করছে সন্তানের উপরে। কথা বোঝা যাচ্ছে না? এই পৃথিবীতে এখন সব চাইতে বেশি জুলুম হচ্ছে স্ত্রীর উপরে, না? কারণ বিবাহের ক্ষেত্রে এখন যৌতুকের এ নিয়ম মনে হয় রংপুরে নেই। যৌতুকের খাট যারা নিয়েছেন, আপনি যে শান্তিতে নেই তার বাস্তব প্রমাণ। কেউ যদি যৌতুকের খাট নিয়ে পরিশ্রম করে এসে একটু খাটে হেলান দিয়ে বসে,
আর স্ত্রী ডাক দিয়ে বলবে, খাট কি তোমার বাবার? তো আসতে বসা যায় না। আমার মনে হয় স্ত্রীর মুখে এই কথা শোনার আগে কবরে শোয়া ভালো। যৌতুকের কোন জিনিস কার কার বাড়িতে আছে হাত তোলেন তো। হ্যাঁ, একজন আল্লাহর ওলি। যৌতুক যারা নিয়েছেন যদি ফেরত না দেন, ওটা জাহান্নামের আগুন। এই মেয়েদের উপর এই জুলুমটা চলছে, দুর্ভাগ্য জাতির। বাংলাদেশে পর পর দুইটা, একটা ভাবি আর একটা জননী। কথা বলছে না কেন? আপনাদের ভাবি কিন্তু আমাদের তো জননী। আর বগুড়ার পুত্রবধূ ওটা ভাবি। কথা বলছে না কেন? ভাবি আর জননী একবার একবার করে পাল্টিয়ে পাল্টিয়ে যায়। আজ পর্যন্ত 43 বছর হয়ে গেল মেয়েদের যৌতুক মুক্ত আমরা আজও ঘোষণা দিতে পারিনি। আপনি মদিনায় যান, মদিনার মেয়েদেরকে যদি বিয়ে করতে চাই, কমপক্ষে মেয়েটির হাতে 35 থেকে 70 হাজার রিয়াল আগে দেওয়া লাগে। 1 টাকায় 21 টাকা, 35,000 রিয়াল। হিসাব করেন, এত টাকা আগে মেয়েকে দেওয়া লাগবে, এরপরে কবুল। কারণ মেয়ে ওখানে অত সস্তা না। এই কথা বলছে না কেন? আজ মেয়েদের উপরে যৌতুকের অভিশাপটা থাকার পেছনেও কারণ আছে, কারণ মেয়েরা এই দেশে ফ্রি। এটা কেলেমন পানি, ফিজাব, এর চাইতেও মেয়েরা এখন কম দামি। কেউ যদি এখন এই পিঠা পুকুরে রংপুরের এই বাজারে যায়, যাবার পরে দেখতেছি একটা ডাব বিক্রি করছে। আপনার যদি পিপাসা লাগে, পানি যদি না পান, 500 টাকা হলেও আপনি ডাব কিনে খাবেন। ডাব খাবার পরে সামনে যে দেখে আর একটা লোক ডাব বিক্রি করছে, ভাই এই ডাব যদি নাও তার ফ্রি, টাকা লাগবে না। ওর কিন্তু খাওয়ার আর ইচ্ছা নেই, তারপর ফ্রি, এই জন্য আরো 2টা খাবে। সামনে যাওয়ার পরে দেখে আর একটা লোক ডাব বিক্রি করছে, বলছে ভাই ডাব যদি নেন আরো 2টা ফ্রি দিয়ে দেবো। ও চিন্তা করছে ডাব খাইলে টাকা লাগে না, আরো ফ্রি 2টা দেয়, ঠিক আছে দে। এই যে 3টা সুরত বললাম। আজ মেয়েদের অভ্যাস, স্বভাব, অবস্থা বাংলাদেশে কিন্তু ঠিক এইরকম। আসতে বলেন। আমরা যদি ওদেরকে সচরাচর সব জায়গায় না পেতাম, ওদের যদি দুর্লভ হয়ে যেত, কঠিন হয়ে যেত, 500 টাকা না 50,000 টাকা দেন মোহর দিয়ে হলেও বিয়ে করা লাগতো। আর সামনে যাওয়ার পরে যে লোকটা 2টা ফ্রি খেতে দিচ্ছে, ওইটা হচ্ছে ওই সমস্ত মহিলা যারা রাস্তাঘাটে চলতে ফিরতে যাদের সৌন্দর্য সব নষ্ট করে ফেলেছে। 3 নম্বরে যাকে নিলে আরো 2টা ফ্রি দেয়, ওইটা হচ্ছে ওই মহিলা যারা কিছু নেই। এক কথা বলুন। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করে 35 বছর বয়স, 40 বছর বয়স মেয়ে বিয়ে হচ্ছে না, এমন মেয়েও দেশে আছে। শহর এলাকায় যান, যতগুলো পরিবার, 100টার প্রায় 98টা পরিবারের মেয়েদের অবস্থায় এই। ওদের টাকা পয়সা আছে, ওদের ঘড়ি দামি, মোবাইল দামি, গাড়ি দামি, বাড়ি দামি, কিন্তু মেয়ে আর বউ কম দামি। এমন এমন পোশাক পরিয়ে ছেড়ে দিয়েছে, স্যার আহেলিল্লাহ দিয়ে দিলাম, শুধু আমি একাই দেখবো, আলো এলাকার মানুষের হক আছে, দেখে বেড়াচ্ছে। শহর এলাকায় অধিকাংশ পরিবারের মেয়েদের পাশে মাগরিবের পরে বন্ধু মোটরসাইকেল নিয়ে আসে, আর মেয়েটা সাজগোজ করে 8 শার্ট কামিজ পরে মোটরসাইকেলের পেছনে চলে যাচ্ছে। রাত 12টার পরে আসে, বাবা জিজ্ঞাসাও করে না কোন জায়গায় ছিল। তোমার ওই মেয়ে বিয়ে করতে কোন ছেলের বয়ে গেছে, ওকে বিয়ে দিতে হলে তখন আরো 2টা ডাব ফ্রি দেওয়া লাগবে, আরো নিচে নামা লাগবে। মদিনার মসজিদে যতদিন আমি নামাজ পড়েছি, কোন বেপরদা মহিলা পাইনি। বিশেষ করে মদিনার মেয়েদের এত ঢোলা ঢালা বোরকা পরে, আর মনে হয় 4-5 জনে বোরকার ভেতরে আসবে। আর বাংলাদেশের মেয়েদেরও বোরকা আছে, বোরকা নাই ফ্যাশন।
ফুল ফলালা বোরকা পরেছে, এমব্রয়ডারি করা বোরকা পরেছে, 8-7 টাইট ফিট। আমার মনে হয় একবার গায়ে দেওয়ার পরে যদি আরেকবার খুলতে যাও ছাতা ছিঁড়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। সূরা আহজাব 22 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে 33 নাম্বার আয়াত তাফসিরে মাযহারি আল্লামা সালামাল্লাহ পানিপতি আয়াতের তাফসিরে তাবাররুজের ব্যাখ্যা লিখেছেন 3টা। এ পৃথিবীর মেয়েরা ঘরের পরিবেশে থাকবে, বাইরে যখন যাবে তখন রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। এই ঘোষণা কার? আরো জোরে বলেন। মা বোন যারা এসেছেন তাদেরকে বলছে, এখানে যে তাবাররুজের অর্থ 3টা, একটাও যদি কোনো মেয়ে ছেলের ভেতরে পাওয়া যায়, কোন মহিলার ভেতরে পাওয়া যায়, ও জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। 1 নম্বরে তাবাররুজের অর্থ মেয়েরা রাস্তাঘাটে আসলে ওদের সাজগোজ বেড়ে যাবে। ঘরের ভেতরে থাকে না ওইভাবে যেভাবে থাকে রাস্তায়। কথা বলছে না কেন? আমার মনে হয় রাস্তার চাইতে ঘরে থাকার সময় আরো সাজগোজ বেশি করা লাগবে। কারণ ঘরের ভেতরে দেখবে আপনার আসল লোক, আর বাইরে দেখবে যা সব নকল লোক। এটা আমাদের দুর্ভাগ্য। টাকা পয়সা খরচ করি আমরা, আর ওগুলো দেখে মজা মারছে ভ্যান চালক আর দোকানদার, তালি দিচ্ছে আবার। যে সমস্ত বউগুলো সাজগোজ করে 8-7 পোশাক পরে, বুকে কোনো ওড়না নেই, বুকে লিখে দেয় 1 বুক জ্বালা, নাউযুবিল্লাহ। বাড়ি থেকে যখন বের হয়ে যাচ্ছে, ও কি স্বামী খুশি করার জন্য না পাবলিক? মেয়েরা রাস্তাঘাটে যখন আসবে তাবাররুজের 2 নাম্বার অর্থ, আল্লাহর নবী বলেন ওদের পোশাক আশাক হয়ে যাবে ছোট খাটো। এখন নেই। 4 পিসের পরিবর্তে ছিল 3 পিস, এরপরে 2 পিস, এখন কিরণ মালা এসে হয়ে গেছে 1 পিস। যে কায়দায় চলছে, কিছুদিন পরে আমার মনে হয় মেয়েদেরকে কটকটির মতো নেই পিস পাওয়া যাবে। তাবাররুজের 3 নাম্বার অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে তখন ওরা মাথা হেলে দুলে চলবে। এরকম করে আসে না নেই? ওই রকম মহিলা এখানে আসে না আমি তাও জানি, কিন্তু আমি এই মেসেজ দিয়ে, যেহেতু এটা ইন্টারনেটে যাবে, ফেসবুকে যাবে, সারা পৃথিবীতে সকালে ছড়িয়ে যাবে, ওই সমস্ত মহিলাদের উদ্দেশ্যে বলছি, মেয়েরা যদি পর্দার ভেতরে থাকতো, এদেরকে বিবাহ করতে আর যৌতুক না, তখন আর ওদের মোহরের টাকা শোধ করে নিয়ে আসা লাগতো। কথা বলেন ঠিক কিনা? মা বোন যারা এসেছেন, আপনার দাম অনেক বেশি, আমার আল্লাহ দিয়েছেন, নিজেকে সংশোধন করেন, পরিপাটি করেন, এমন জায়গা থেকে আপনার বিবাহের প্রস্তাব আসবে আপনি ধারণাও করতে পারেন না যে এই জায়গা থেকে বিবাহ আসতে পারে। কারণ আপনি আল্লাহর ফরজ হুকুম পর্দাকে যদি হেফাজত করতে পারেন, আপনাকে হেফাজত করবে আমার আল্লাহ। বোরকা পরা মেয়েদেরকে যদি ঢিলা ঢালা মদিনার মেয়েদের মতো বোরকা পরা দেখা যায়, আমার এমনিতেই খারাপ বলতে মনে চাবে। মদিনার যুবতী মেয়েরাও নামাজ পড়তে আসতো মসজিদে নববীতে, এই বোরকা পরে আসার সময় মানুষ এমনিতেই দেখলে আশেপাশে ধারণা তো দূরের কথা, দেখলেই মনে হচ্ছে খালা এসেছে। আর যখন আপনি 1 পিস পরে আসেন, তখন আপনাকে খালা বলবে না, আপা, কিছুক্ষণ পরে খ্যাপা। মা বোন যারা এসেছেন, আপনার নিজের মর্যাদা, নিজের দাম, সম্মান নিজেই আপনি কমিয়ে ফেলেছেন। এখন আমরা সম্মান দেব কি করে? আপনার এখনো সম্মান আছে, কারণ আপনার প্রতি চাহিদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। নিজেকে আগে সংশোধন করেন, পর্দার ভেতরে নিয়ে যান। সিনেমা জগৎ থেকে, ভারতের এই সিরিয়াল দেখে দেখে নিজে নষ্ট করবেন না। আপনাকে আল্লাহ কুকুরের চাইতেও নিকৃষ্ট করে দেবে। তার বাস্তব প্রমাণ একটা নায়িকা আজকে পত্রিকায় দিয়েছে, রূপের সৌন্দর্য ছিল, ঝলক ছিল, খুব টাকা পয়সা ইনকাম করেছে, কিন্তু রূপের সৌন্দর্য নেই। এখন কিন্তু বাদাম বিক্রি করছে, আতর বিক্রি করছে। আপনাকে অবস্থায় নামাতে আল্লাহ বেশি সময় নেবে না যদি আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করেন।
পারিবারিক জীবনে জুলুম স্ত্রীর উপরে যারাই করছে আজ আমাদের বন্ধ হওয়া দরকার। স্ত্রীকে জুলুম করা না, ভালোবাসা ফরজ। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, আল্লাহ তাআলা বলেন স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করা, কিন্তু নফল না ফরজ? আরো জোরে বলেন। দুনিয়ার কোন মানুষ যদি কাজ কাম সেরে এসে নিজের স্ত্রীর হাতটা চেপে ধরে, আল্লাহর নবী বলেন সারা দিনের গোনাগুলো সব হাতের ভেতর দিয়ে আমি আল্লাহ ছড়িয়ে দেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ বাংলাদেশের মানুষ স্ত্রীর হাত ধরে না, ভাবির হাত ধরে। আর বিআইনের হাত ধরে নাকি হ্যান্ডশেক করছে। কোন স্বামী যদি স্ত্রীর দিকে তাকায় মহব্বতের নজর নিয়ে, আর স্ত্রী যদি হেসে ফেলে, যতগুলো দাঁত দেখা যাবে ততগুলো সওয়াব হবে। তাহলে 24টা দাঁত বের করে রাখবেন না? 6টা দাঁতের কথা আমি পেয়েছি হাদিসে, তিরমিজি শরীফের হাদিস। স্বামীকে খুশি করার জন্য কোন মহিলা যদি একটা দাঁত দেখায়, তো একটা কবুল হজের নফল হজের সওয়াব হবে। 2টা দাঁত যদি দেখায় 2টা নফল হজের সওয়াব হবে। 3টা দাঁত যদি দেখায় 3টা দাঁতের সওয়াব হবে। এখন যদি কেউ মনে করে দাঁত দেখালে কবুল হজের সওয়াব, দাঁত বের করে থাকবো। সম্মানিত মা বোন, এটা ভালোবাসার বিষয়। পারিবারিক জীবনে আজ আমরা পুরুষ মানুষ যারা আছে, আমাদের অবশ্যই জুলুম হচ্ছে। নবীজি বলেন আমি এই পৃথিবীতে উত্তম উম্মত ওইটা যে তার স্ত্রীকে ভালো ব্যবহার দিতে পারে। নারী নির্যাতনকারী পুরুষ মানুষ যেমন বাংলাদেশে আছে, পুরুষ নির্যাতনকারী নারী ওই দেশে আছে। বলেন, স্বামীকে ডন্ট কেয়ার কিছু মনে করে না। স্বামী শেষ পর্যন্ত বাধ্য হয়ে অবহেলায় অবজ্ঞায় পড়ে যায়। এমন স্বামীও দেশে আছে না নেই? রংপুরে আছে না নেই? স্বামীর হাটে নাম ধরা লাগবে। স্বামী যে মাথার মুকুট না, কিছু মনেই করতো না। ও বেচারা করবে কি, শেষ পর্যন্ত ধৈর্য থেকে মরে গেল। হ্যাঁ, এরকম স্বামী আছে না নেই? আমার ভাইরা, এটা যেহেতু ফোকাস হয় না, তারকা চিহ্নিত হয় না, এটা পত্রিকায় টিভিতে আসে না, এই জন্য আমরা টেরও পাই না। কিন্তু এই বাংলাদেশে স্বামী নির্যাতনকারী স্ত্রী আজ 100টা পরিবারে 98টা। এখানে যারা বসে আছে মনে করছেন খুব আরামে আছে। 100টা পরিবারের 98টা পরিবারে আজ স্ত্রীর উপরে স্ত্রী দিয়ে স্বামী অত্যাচারিত হচ্ছে। যেহেতু কিছু বলা যায় না, এই জন্য এটা ফোকাস হয় না। স্বামী যদি মা বাবার জন্য একটু খরচ করে, অনেক স্ত্রী আছে মন খারাপ করে। আর যদি নিজের মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য খরচ করে, তখন খুব আনন্দ পায়। এরকম বউ নেই? কার কার বউ এরকম মন ছোট? হাত তোলেন তো। একজন আল্লাহর ওলি একটা বাবা দিয়ে সরি কাটেন। আপনি কে নিয়ে সংসার করছেন? হাঁসের খোরাকি দিলাম, কোন জাহান্নামে আছে ওই লোকটাই জানে। জরিপ বের হয় জানুয়ারি মাসে বাংলাদেশে, পরিবারের জরিপ। এই দেশে 100টা পরিবারের 98টা পরিবারের পুরুষ মানুষ আজ অত্যাচারিত স্ত্রীর কারণে। এত কষ্ট করে ইনকাম করে, টাকা ওর না, টাকা সব স্ত্রীর। কারণ হচ্ছে রাজমিস্ত্রি আর স্বামী চুকাইবে। রাজমিস্ত্রি যা বলবে চাকর তাই করবে। আর কেউ যদি ভুল করে বউর কাছে টাকা ধার নেয়, 10 বার শোধ দিলে শোধ হবে না। আমি নিজে দেখেছি আমার স্ত্রীর কাছে যদি আমি 200 টাকা কোনোদিন না থাকার কারণে নিয়ে 10 বার দিলেও বলে আমার সেই টাকা। 10 বার দিলাম বলে না আমার সেই টাকা। এটা ভুল করে বউর কাছে টাকা ধার করবেন না, দরকার হয় বাজার এসে ধার করবেন। সম্মানিত মা বোনেরা, আর স্বামীদের উপরে পরিবারে অত্যাচার চলছে, কিন্তু স্বামীগুলো নীরব ভূমিকায় পালন করে যাচ্ছে। কিছু বলারও কায়দা নেই, কারণ বললে আবার ডিভোর্স দিয়ে দেবে। কি স্ত্রীর গোলাম এরকম স্বামী দেশে এখন আরো বেশি হচ্ছে, যেহেতু নারীর ক্ষমতায়ন। কথা বলেন, এরা দিন দিন যত উপরে ওঠে স্বামী তত নিচে নামে।
তখন ওদের ঘাড়ের ওপরে মাথার ওপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েরা যার কাছে সময় বেশি দেবে ওর সাথে মহব্বত বেশি হবে। স্বামীর কাছে মাত্র 3 ঘন্টা থাকে আর সাহেবের কাছে থাকে 21 ঘন্টা। এরকম মহিলাও দেশে আছে না নেই? সম্মানিত মা বোনেরা, আপনারা জান্নাত যাওয়ার জন্য নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করার জন্যে কত রং বেরঙের বোরকা বানান যে পর্দা করব, কিন্তু সাবধান, আল্লাহর নবী জানিয়েছেন কোন স্ত্রী যদি স্বামীর জায়েজ আশাগুলো পূরণ না করে ওই স্ত্রীর উপরে সারা দিন আমার আল্লাহ নিজে লানত করে। জোরে বলে নাউজুবিল্লাহ। কবুল বলার পরে জীবন দিয়ে হলেও স্বামীর জায়েজ আশা পূরণ করা লাগবে। এরকম স্ত্রী এখন ঘরে ঘরে নেই। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, মা তোমার আগে কিন্তু একটা মেয়ে জান্নাতে প্রবেশ করবে। হযরতে ফাতেমা বলে, আব্বা আমি তো জান্নাতের নেত্রী, আমি তো আগে যাব, আমার আগে যাবে জান্নাতে আবার কোন মহিলা? নবীজি বললেন, মা তার পরিচয় এই, তুমি অমুক গ্রামে একটু খোঁজ করো, সেটা কাঠুরিয়ার স্ত্রী জামিলা। হযরত ফাতেমা হাসান হোসেনকে নিয়ে গেলেন, সংক্ষেপ করে বলছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো, কে? বলে, আমি নবীর মেয়ে ফাতেমা এসেছি। মেয়েটি জবাব দিচ্ছে, ফাতেমাতুজ জাহরা, আপনি নবীর মেয়ে, আপনার সাথে দেখা করার আমারও মনে চাই, কিন্তু আমার স্বামী একজন কাঠুরিয়া, বাজারে গেছে কাঠ কাটতে, বিক্রি করার জন্য, স্বামীর কাছে অনুমতি আমার নেই। আপনি আজকে ফেরত যান, স্বামী যদি অনুমতি দেয় তারপর আপনার সাথে দেখা হবে। এইরকম মহিলা যদি আজ ঘরে ঘরে থাকে, পরিবারটা জান্নাত হয়ে যাওয়ার কথা না? স্বামী শুধু বাড়ি থেকে যেতে দেরি, আস্তে করে পাশের বাড়িতে কিরণ মালা দেখছে, কথা বলছে না কেন? এরকম বউ আছে না নেই? কার কার বউ এরকম অবাধ্য? হাত তোলেন। 1 জন, 2 জন। তাও তো আল্লাহর ওলি এলাকায় আছে। এই হাত নামা। হযরত ফাতেমা দ্বিতীয় দিন আসলেন, সালাম দেওয়ার পরে বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখে একটা বিশাল দাও ধার দিয়ে রেখে দিয়েছেন, একটা বিশাল দড়ি আর একটা বড় চাবুক। ডাক দিয়ে বলে, বোন আমার এগুলো রেখেছেন কার জন্যে? কাঠুরিয়ার স্ত্রী জামিলা বলে, ফাতেমাতুজ জাহরা, এগুলো আমার স্বামীর জন্য রেখে দিয়েছি ধার দিয়ে। হযরত ফাতেমা বলে, এতক্ষণ তো ভালোই মনে হচ্ছিল, স্বামীর জন্য ধার দিয়ে রেখেছে তো জাল্লাত মহিলা। মেয়েটা বলে, না, এই যে চাবুক আমি রেখেছি আমার স্বামীর জন্য, এই কারণে স্বামী পরিশ্রম করে বাইরে থেকে আসবে, আমার কোন আচার ব্যবহারে আচরণও যদি মনে মনে কষ্ট পায় তাহলে এই চাবুক দিয়ে আমাকে মেরে সংশোধন করে দেবে। এরপরেও যদি তার মন আমি না পাই তাহলে দড়ি দিয়ে আমার বেঁধে ফেলবে। এরপরেও যদি আমার স্বামী আমার উপরে নারাজ থাকে, আমার স্বামীর খারাপ মন নিয়ে আমি দুনিয়ায় বেঁচে থাকতে চাই না, দা রেখে দিয়েছি জাহান্নামে, এক কোপে দুনিয়া থেকে বিদায় করে দেয়। হযরতে ফাতেমা বলে, আমার বাবা তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে কেন? আমি বুঝতে পেরেছি যে মহিলা স্বামীকে এত ভক্তি শ্রদ্ধা করতে পারে সেই মহিলাকে আমার আল্লাহ জান্নাত না দিয়ে পারে না। আজ মা বোনদের চরিত্র এরকম হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এরকম বউ দান করেন, জোরে বলেন আমিন। যৌতুক নিলে এরকম বউ হবে। পারিবারিক জীবনের জুলুম অত্যাচার মা বাবার উপরে জুলুম হওয়ার অন্যতম কারণ অধিকাংশ মা বাবা তার সন্তান সন্ততিকে দিনের জ্ঞান দেয় না। কথা বলছে না কেন? ইংরেজি শিক্ষায় শিক্ষিত করছে, করেন, আমি নিষেধ করছি না। অবশ্যই আপনার ছেলেকে আপনি ডিসি বানাবেন, এসপি বানাবেন, টিওনো বানাবেন, এমপি বানাবেন, অসুবিধা নেই, কিন্তু তাকে প্রথমেই কোরআন এবং হাদিসের বাস্তব জ্ঞানটুকু শিক্ষা দেন। এটা যদি শিক্ষা দিতে ব্যর্থ হন, মা বাবা কি জিনিস কিন্তু বুঝবে না। কথা বলে না কেন? আর যখন বুঝবে না ঠিক ওই সময় আপনার গুরুত্ব দেবে না, অত্যাচার চালাবে। মা বাবার উপরে জুলুম চলছে আজ পৃথিবীতে, তার বাস্তব প্রমাণ আমার এক বন্ধু বিশ্ববিদ্যালয়ে
এত গরিবের ছেলেটা লেখাপড়ার খরচও চালাতে পারছিল না, কান খাড়া করে থাকেন এদিকে। হেদায়েত দেওয়ার মালিক কে বলেন? এটা শোনার পরে আল্লাহ হেদায়েত দিলেও দিতে পারে। ছেলেটা এত গরিব, ওর মা বাবা লেখাপড়ার খরচ আর চালাতে পারে না, মাস্টার্সের পরীক্ষা দেবে, টাকা নেই। শেষ পর্যন্ত মার বাবা দুইজন রোজা রেখে রেখে টাকা জোগাড় করেছে। রোজা রাখলে যেহেতু 2 বেলা খাবার খাওয়া লাগে, একবার খাবার খাওয়া লাগে না, ওই দুপুরের খাবারের টাকাগুলো বাঁচিয়ে বাঁচিয়ে মানুষের জমিতে কামলা দিয়ে কিছু টাকা পেয়েছে। 4,500 টাকা ধার দিনা করে এসে ওর হাতে দিয়ে বলে, যা পরীক্ষার ফিস দিয়ে আয়। পরীক্ষা দেওয়ার পরে পাশও করেছে, পাশ করার পরে ঢাকা একটা চাকরিও পেয়েছে। পছন্দ করে একটা ধনের দোলালিকে বিয়ে করেছে, কিন্তু বউটা এত জাল্লাদ, মা বাবার নামই শুনতে পারে না, গরিব এই জন্যে। দেখতে যাবে, টাকা পয়সা দেবে, বলে না মা বাবার কাছে যাওয়া যাবে না, যদি যাও তোমার আমি ডিভোর্স দেব। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মা বাবার কাছ থেকে সম্পর্ক কাট করে ফেলেছে, আর কাছে যায় না। 2 বছর হয়ে গেল, ওর বাবা 65 বছর বয়স। সংসার চালানোর তাগিদে শেষ পর্যন্ত একটা ভাঙ্গা রিক্সা ভাড়া নিয়েছে। তাও দিনের বেলা বের হয় না রিক্সা নিয়ে, ছেলের আবার বদনাম হবে, তোমার ছেলে এত বড় চাকরি করার, তুমি রিক্সা চালাও। এই জন্য শীতের রাতে ওই যে ঢাকা থেকে নাইট কোচ গুলো আসে, মাথার উপরে চাদর দিয়ে মুখগুলি মাফলারটা দিয়ে বেঁধে এরপরে রিক্সা চালাতে যায়। রাতের বেলা নাইট কোচের এই ভাড়াগুলো মারে। 1 দিন 2 দিন করে এভাবে চলছে। হঠাৎ ওর মায়ের হাঁপানি অসুখ বাড়তে আছে, এমন পর্যায়ে পৌঁছেছে এখন আর ঔষধেও কাজ হয় না, আর ঔষধের টাকাও নেই। এমনিতেই 3 দিনের না খাওয়া। এই ছেলেটা গ্রামে একজনের সাথে দেখা হয়েছে ঢাকায়, জিজ্ঞাসা করেছে আমার মা বাবার খবর কি, বলে তোমার মা 3 দিন পড়ে আছে, কথা বলে না, ঔষধের পয়সা নেই। স্ত্রীর কাছে অনুমতি চেয়েছে, বলে না যাওয়া যাবে না। বাধ্য হয়ে রাগারাগি করে চলে এসেছে রাতের বেলা। রাত 3টার দিকে এসে নেমেছে নাইট কোচে, দেখে একটা রিক্সা টিম টিম করে আলো জ্বলছে। ডাক দিয়ে বলে, খালি এদিকে আয়। কাছে সে দেখে নিজের জন্ম দেওয়া বাবা। মানুষের ভেতরে অপমান হবে, এই জন্য পরিচয় দেয় না। মাথার উপরে চাদরটা আরো বেশি করে টেনে দিয়ে, মুক্ত মাফলার দিয়ে বান্ধা, মাথা নিচু করে ডাক দিয়ে বলে, স্যার যাবেন কোথায়? শান্তি পাড়ায় দুগু মিয়ার বাড়ি যাব। ওঠেন, কি হয় আপনার? যা হয় হোক, তুমি চালাও। কিছু দূর যাওয়ার পরে এমনিতে কুয়াশার রাত, 3 দিনের না খাওয়া শরীর, ভাঙ্গা রিক্সা চালাতেই পারছে না, দিয়েছে পেছনে ধাক্কা, জোরে চালান। কিছু দূর যাওয়ার পরে আবার দিয়েছে আরেক ধাক্কা, চালাতে পারে না। রাতের বেলা রিক্সা নিয়ে আসেন কেন? কিছু দূর যাওয়ার পরে আবার দিয়েছে আরেক ধাক্কা, তোমার ছেলে নেই, এই বয়সে রিক্সা চালাও। বলতেও পারছে না, ছেলে তো আছে। বুকের ভেতরে চাপা ব্যথা যেন মোচড় দিয়ে উঠেছে, নিজেকে আর সামলাতে পারে নাই। ডাক দিয়ে বলে, স্যার আমি কি একটু নামতে পারি? কেন? আপনার মোবাইলের লাইটটা একটু মারেন তো। মাথার উপর থেকে চাদর ফেলে দিয়ে, মুখ থেকে মাফলার সরিয়ে মোবাইলের সামনে দিয়ে বলছে, স্যার আপনি দেখেন তো, আপনি আমাকে চিনতে পারেন কিনা? তোমাকে স্যার বানাতে গিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। রোজা রেখে রেখে আমি তোমার পরীক্ষার ফিস দিয়েছিলাম, মানুষের জমিতে কামলা দিয়ে হাত পেতে ভিক্ষা করে তোমার পরীক্ষার ফিস দিয়েছিলাম। তুমি 2 বছর খবর নাওনি। আমি দিনের বেলা রিক্সা বের করতে পারি না, তোমার সম্মানের কারণে বদনাম হবে। রাতের বেলা আমি বের হয়েছি, এই নাইট কোচ গুলো আসে আর ভাড়া মারি। তোমার মা 3 দিন পড়ে আছে, ঔষধের পয়সা নেই, তার কথাবার্তা বন্ধ। তোমাকে জন্ম দিয়ে আমার জীবনটা ব্যর্থ। ছেলেটা লাভ দিয়ে রিক্সা থেকে নেমে বাবার পা জড়িয়ে বলে, আব্বা আমারে মাফ করে দেন।
এ রাতের বেলা ভাঙ্গা রিক্সা তুমি পেলে কোথায়? বাবা বলে, সন্তানের রিক্সাটা আমি ভাড়া নিয়েছি। চলো বাড়ি চলো। তাড়াতাড়ি করে বাড়ি যেয়ে দেখে বাড়ি পৌঁছানোর 10 মিনিট আগে ওর মা মারা গেছে। এই দৃশ্য দেখে বাবাও 2 মিনিটের ভেতরে হার্ট অ্যাটাক করে বাবা মারা গেছে। বাবা আমার লাশ জড়িয়ে হাওমাও করে কাঁদতেছে। ও মা, বাবা আমাকে মাফ করে গেলে না, আমি দুনিয়াও হারালাম, আখেরাতও হারালাম। নবীজি এই জন্যই জানিয়েছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। তাদের মা বাবা নেই, তুমি তাদের কলিজা চিরে দেখো পুরোটাই ফাঁকা। কথা বলছে না কেন? যাদের মা বাবা নেই তাকান তাদের দিকে, তাদের চোখে পানি চলে এসেছে। নবীজিও মাঝে মাঝে মায়ের কবরের রেলিং ধরে কাঁদতেন। সাহাবেরা বলে, হুজুর আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলে, সাহাবীরা আমার মায়ের ওই ছোট্ট বেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। রংপুরবাসী যাদের মা নেই বাবা নেই, তারা দুনিয়ার সব কিছুই হারিয়ে ফেলেছে। তামাম দুনিয়াও যদি হারিয়ে যায়, একদিন না একদিন কিছু কিছু পাওয়া যাবে। কিন্তু মা বাপ যদি একবার হারিয়ে যায়, এই আসল মা বাবা কোনদিন আর পাওয়া যাবে না। যা পাওয়া যাবে সব নকল। কে কথা বলেন? পরিবারে এদের উপর জুলুম হচ্ছে। কোরআনে কারীম জানিয়েছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ইলা আখিরি আয়াত। সূরা বাকারা 2 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষ যদি প্রশ্ন করে টাকা পয়সা খরচ করব কোন জায়গায়, আপনি বলুন দুনিয়ায় ভালো ভালো কাজে টাকা দিবা। আর দুনিয়ায় যত ভালো কাজ, তার 1 নাম্বার ভালো কাজ মা বাবার জন্য খরচ করা। সুবহানাল্লাহ বলতে পারেন না? মায়ের জন্য বাবার জন্য আপনি যতটুকু পয়সা খরচ করবেন ওটা খরচ না, ওটা আল্লাহর রাস্তায় সাদকা করা সওয়াব পাওয়া যায়। মা নেই কার কার হাত তোলেন তো, তোলেন। হাত নামান। আজ আমি এই রাত 3টা-4টার দিকে বাড়িতে গিয়ে আমার আম্মাকে ডাক দিলে একবারই বেরিয়ে আসবে, জিজ্ঞাসা করবে আমির হামজা কেমন আছো। যেদিন আমার মা বাড়িতে থাকে, কলিং বেল টেপার সামনে সামনে আগে তিনি দাঁড়ায়, জিজ্ঞাসা করে এত রাত পর্যন্ত আর তো কেউ আসে না। হঠাৎ দেখি চোখ দিয়ে পানি পড়ছে, কাঁদো কেন? কেন কাঁদি? যেদিন আমি থাকবো না ওই দিন জানবা। দুনিয়ায় খরচ করার জায়গাগুলো আমার আল্লাহ নিজে বর্ণনা দিচ্ছেন যে খরচ করতে যাও টাকা পয়সাকে মা বাবা দিয়ে শুরু করো। আর এখানে নেই কোন ভণ্ড কোন দিক থেকে নকল বাবা হয়ে আসে, সেখানে টাকা পয়সা খরচ করছে। কথা বলছে না কেন? তামাম দুনিয়ার সব মানুষ মিলে যদি আপনার জন্য দোয়া করে, কবুল হতেও পারে নাও হতে পারে, গ্যারান্টিও নেই। কিন্তু মা বাবা যদি মন থেকে বলে যা, এইটা আরো সে চলে যায়। এখানে কোন জায়গায় যাওয়ার আগে, ব্যবসা বাণিজ্য করার আগে, কোন জায়গায় যদি চাকরিতে যান, কোন ইনকাম শুরু করেন, আগে মায়ের পায়ের ধরে দিতে হবে। মা বাবার কাছ থেকে যদি আগে দোয়া চেয়ে নেন, আর মা যদি মন থেকে বলে আল্লাহ তুমি একে যেন ফিরিয়ে দিও না, আল্লাহ বলে আমি কবুল করেই নিয়েছি। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই পৃথিবীতে সুলতানুল আরিফিন হয়েছিলেন মায়ের দোয়ায়। কথা বলেন ঠিক কিনা? বাইজিদ বোস্তামি মায়ের দোয়া নিয়ে সুলতানুল আরিফিন হতে পারে, ওলিদের সর্দার হতে পারে। আমাদের কি হয়েছে? এই যে জুলুমটা পরিবারে যাদের চলছে, অধিকাংশ পরিবারে জুলুমটা চলার পেছনে কারণ স্ত্রী। কারণ বউদের মন ছোট, ওরা সহ্য করতে পারে না। কথা বলে না কেন? আপনি মায়ের জন্য 1000 টাকা দিয়ে শাড়ি কিনবেন, স্ত্রীর জন্য 900 টাকা দিয়ে কিনবেন, 100 টাকা কম বেশি। এই জন্য 3 মাস স্বামীর সাথে স্ত্রী কথা বলে না, এরকম বউ আছে। কথা বলছে না কেন? আর মেয়েরা যে পরিবারে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, ওটা পরিবার থাকে না, ওটা জাহান্নাম হয়ে যায়। আপনারা তো টের পাচ্ছেন না।
বিয়ে যারা করেছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই বিয়ে বাহিত মানুষ কারা আছেন হাত তোলেন তো, বিয়ে করেছেন কারা তোলেন? সভাপতি এখনো বিয়ে করিনি, হ্যাঁ হাত নামান। কুষ্টিয়ার এক ঘটনা বলছে, কষ্ট হচ্ছে? কুষ্টিয়ার এক ঘটনা বলছে, স্বামী স্ত্রী এই শাড়ি কিনে দিয়ে নিয়ে গন্ডগোল, মাকে দিয়েছে 1000 টাকা দিয়ে, বউকে দিয়েছে 900 টাকা দিয়ে, এই নিয়ে স্ত্রী স্বামীর সাথে কথা বলে না, বন্ধ। 3 দিন স্বামীর কাছেও যায় না, মন বেজার, কথাবার্তা না বলে ভালো লাগবে। সারাদিন পরিশ্রম করে আসে লোকটা, বউ কথা বলে না, খাবারও দেয় না, ও রাগ করে আর যায় না। এই শীতের রাতে বিভিন্ন খড়কোটায় আগুন লাগিয়ে আগুনের তাপ নেয়, তাও স্ত্রীর কাছে আর যায় না মনের দুঃখে। 3 দিনের মাথায় খড়কোটার আগুন বেয়ে বেয়ে স্ত্রীর লুঙ্গিতে লেগে গেছে, স্বামীর লুঙ্গিতে, অত টের পায়নি। স্ত্রী জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে আছে, লক্ষ্য করে দেখে লুঙ্গিতে আগুন। চিন্তা করছে সেই কাজে আগুন লেগেছে, আমি যদি কিছু না বলি ওর সব কথা বলছে কেন, সব পুড়িয়ে যাবে। মনে মনে ভাবছে পুড়িয়ে যায়, যা কথা বলবো না, আমার প্রেস্টিজ নষ্ট হবে। আবার ভাবে সব যদি পুড়িয়ে যায় আমার কথা বলছে, আমার কি হবে। স্ত্রী তখন জানালা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে, আমি কারো সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। স্বামী দেখেছে হচ্ছে কি, তাকিয়ে দেখে লুঙ্গিতে আগুন, তাড়াতাড়ি আগুন লিপিয়েছে, ডাক দিয়ে বলে, আল্লাহ তাওবা করছি, জীবনে বেঁচে থাকতে বর্ষাতের কথা বন্ধ করবো না। এদের চক্রান্তের কারণে অধিকাংশ পুরুষ মানুষগুলো, অধিকাংশ স্বামীগুলো আজ স্ত্রীর কারণে মা বাবার উপরে জুলুম অত্যাচার করতে, তাদের পেছনে খরচ করতে ব্যর্থ হচ্ছে। মা বোন যারা এসেছেন, আপনার মন আর উদার করেন, আপনার সন্তান যখন হবে তখন কিন্তু হাড়ে হাড়ে টের পাবেন, কথা বলেন ঠিক কিনা। এরপরে সন্তানের উপরে জুলুম, সন্তানের উপরে জুলুম কি? আল্লাহর নবী বলেন, সন্তান হওয়ার পরে কমপক্ষে 4টা কাজ মা বাবার জন্য ফরজ। 1 নম্বরে তার একটা সুন্দর নাম রাখা লাগবে, এমন নাম রেখে দিয়েছে যে নামের প্রভাবে সে সারা জীবন চলছে। নামের একটা প্রভাব আছে, নাম রেখেছে ডিপ জল, অত এরকম খাইছে করে হবে। নাম রেখে দিয়েছে আগুন, নাম রেখেছে ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? ভয়ঙ্কর, অত ভয়ঙ্করই হবে বড় হয়ে। এজন্য সন্তান হওয়ার পরে 1 নম্বরে যদি জুলুম করতে না চান, তার একটা সুন্দর নাম রাখবেন। 2 নম্বরে শুধু নাম না, তাকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া লাগবে যতটুকু পারেন। আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে, ফরজ না। ইসলাম মেনে চলা যায়, যতটুকু জ্ঞান অর্জন করলে অতটুকু দ্বীনের জ্ঞান সন্তানকে অর্জন করানো বাবা মার উপরে কি, আরো জোরে বলেন। 3 নম্বরে তার একটা কর্মজীবন তৈরি করে দিতে হবে। জন্ম দিয়ে আপনি রাহেলিল্লাহ ছেড়ে দিয়েছেন না। অনেকে জন্ম দেওয়ার সময় যে দোয়া পড়া লাগে তাও জানে না, না এলাকায় নেই। এই যে রংপুরে সেদিন এসেছিলাম, এক মুরব্বীকে বলছে, বাবাজি ছেলে মেয়ে কয়টা? বলছে 9টা। সন্তান জন্ম দেওয়ার দোয়া পড়েন তো? বলছে কোন দোয়া? দোয়া জানে না, জন্ম দিয়েছে কয়টা। এখানে যদি জিজ্ঞাসা করা হয়, সন্তান যারা জন্ম দিচ্ছেন দোয়া পড়েন তো, হাত উঠবে। জন্ম দিলেই শুধু হবে না, ওকে কর্মজীবন তৈরি করা লাগবে। শুধু লেখাপড়া করা না, আর একটা কর্ম তৈরি করে দেবেন যতটুকুই পারেন, ও যেন কোনো চুরিদারি হারাম কাজে না যায়, এটা আপনার খরচ। 4 নম্বর, ওকে শুধু কর্মজীবনে লাগালে হবে না, ওর একটা সৎ পাত্রী দেখে বিবাহ দেওয়া লাগবে, যৌতুক ছাড়া। এরকম 4টি দায়িত্ব যদি আপনি পালন করেন, আর এই সন্তান যদি আপনার অবাধ্য হয়, তখন ওই সন্তান জালেম হয়ে মারা যাবে। আর যদি 4টি দায়িত্ব পালন করেন, আমার মনে হয় জালেম হওয়ার সম্ভাবনা কম। কথা বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা এসে বলে, খলিফা, আমার সন্তান আমাকে জুতা দিয়ে পিটিয়েছে। হ্যাঁ,
সন্তান মেরেছে তো বিশ্বাস হয় না বলে আপনি আমার সন্তানকে জিজ্ঞাসা করেন। হযরত ওমর ছেলেকে বললেন, তোমার বাবাকে মারলে কোন কারণে? ছেলে বলে, খলিফা আমার বাবাকে জিজ্ঞাসা করেন কোন কারণে মেরেছি। আমার একটা নাম রেখেছে, একটা নাম হলো, নাম রেখে দিয়েছে খিনজির। খিনজির মানে শুয়োর। এরপর আমাকে দিনের জ্ঞান দেয়নি। 3 নম্বরে শুধু দিনের জ্ঞান না, আমার একটা কর্মসংস্থান করে দিয়েছে, কিন্তু প্রতিদিন আমি শুধু মরুভূমিতে ছাগল চড়াই, গরু মেষ চড়াই। আমার বাবাকে আমি মেরেছি ঠিক, কিন্তু বাবা মনে করি না, গরু মনে করি। সারাদিন আমার মেজাজ থাকে ওই রকম। 4 নাম্বার, আমার বাবা যৌতুকের টাকা নিয়ে একটা মেয়ে আমার হাতে দিয়েছে। ওই মেয়েটা সারাদিন উঠতে বসতে আমার খোঁটা দেয়। আপনি হয়তো টের পাচ্ছেন না, আপনার পুত্র বধুর কাছে আপনার ছেলে কিন্তু গোলাম হয়ে গেছে। কেন 5 লাখ টাকায় বিক্রি। কথা বলেন, এই সন্তান আপনার উপরে জুলুম করবে, করবে কি? এখানে সন্তানের উপরে জুলুম আমাদের হচ্ছে। নবীদের এই 4টি কাজ আমরা না করে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন পারিবারিক জীবনে, চলে বলেন আমিন। এরপরে সামাজিক জীবনের জুলুম, অর্থনৈতিক জীবনের জুলুম, রাজনৈতিক জীবনের জুলুম, রাষ্ট্রীয় জীবনের জুলুম, সাংস্কৃতিক জীবনের জুলুম, ধর্মীয় জীবনের জুলুম, আন্তর্জাতিক জীবনের জুলুম। এই জুলুম গুলো একটা একটা করে সব আমাদের জীবনে আছে। কথা বলেন ঠিক কিনা? আর সবচাইতে বেশি এখন এই দেশে চলছে রাষ্ট্রীয় জুলুম না রংপুরবাদ। রাষ্ট্রীয় জুলুমের শিকার যারা আজ আমরা, আর যারা করছে, সময় আসবে একদিন, এক মাগে শীত যায় না, অবশ্যই সময় আল্লাহ আমাদেরকে দেবে। কথা বলেন ঠিক কিনা? এক বিয়ায় গেছে, এক বিয়ার বাড়ি, ডাক দেওয়ালে, বিয়ায় একটু তেল দাও তো, গোসল করবো। ঠিক আছে দাঁড়াও, আমার শরীরও গরম, পোশাবো হচ্ছে হলুদ। পোশাক করে এনে বলছে, এই নেন সরিষার তেল। ও হাতে নিয়ে বলছে, বিয়ায় কোন দোকানের তেল? জানো না, ঘান ভাঙানো তেল, একেবারে খাঁটি সরিষা। ও তো টের পেয়েছে কোন তেল। ডাক দেওয়ালে, বিয়ায় আপনি আমার বাড়িতে যাবেন। কিছুদিন পরে যখন গেছে, ও আগে থেকে এই সরিষার তেলের ভেতরে কিছু শুকনা পায়খানা রেখে দিয়েছে। ও যখন বলে গোসল করবো, ওই তেল দিয়েছে, হাতে নিয়ে দেখে কালো কালো ময়লা। বলছো, বিয়ায় এগুলো কি? বলছো, বোঝো না, এগুলো খোল। খোল ভেজানো তেলে কোন ঘানি থেকে বানিয়েছেন? বিয়াই বলে, তাও বোঝো না, তুমি যে ঘানি থেকে ভাঙিয়ে তেল দিয়েছিলে, এটা তার পেছনের ঘানির তেল। আর সেই কায়দায় রাষ্ট্রীয় জুলুম চলছে। সময় যদি আসে, তোমাদেরকেও পেছনের ঘানি দিয়ে ভাঙানো হবে। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে যেন হেফাজত করে, জোরে বলেন আমিন। আয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। এক একটা পয়েন্টের ভেতরে হাজার হাজার লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে, শুধু টেনে টেনে বের করা দরকার। কোরআনের মাহফিলে এগুলো নেই, এসে বাবার কাহিনী শুরু করে। এরাম করে আগামী থেকে যারা আসবে, বলবেন কোরআন শরীফ হাতে নিয়ে এক একটা শব্দের 8টা 10টা করে অর্থ বের করে। তাফসীরের নাম বলে বলে পয়েন্ট আকারে আমাদেরকে বোঝান। 1 ঘন্টা শুনলে যেন বুঝি যে আজকে এই বিষয়টা শুনলাম। 3 ঘন্টা চলছে রূপভানের কাহিনী, ও ছাতা যে বলে সেও বোঝে না, যারা শোনে তাও বোঝে, কান্নাকাটি করে চলে যাচ্ছে। যারা আসবে তাদেরকে ওই কথা বলা লাগবে, কোরআনের মাহফিল, তাফসীর লিখা, আয়াত নিয়ে গবেষণা করে তথ্য আমাদেরকে দেন। বাবার কাহিনী শোনার জন্য রাত থেকে বসে নি, পারবেন না? কারা কারা পারবেন প্রোটেস্ট করতে? লিল্লাহে তাকবীর। এটাকে তো হাত তোলেনি কে? সম্মানিত ভাইরা, এটা বিশাল আয়োজন। আপনার কি একটা টাকাও যেন থাকে মন হচ্ছে না? ভালো কাজে খরচ করবা কোথায়? ভালো ভালো কাজে। এটা কিন্তু কোরআনের প্রচারের একটা ভালো কাজ। একটা টাকাও যদি থাকে, কিয়ামতের দিন ওই টাকাটা জবাব দেবে। এজন্য 5 মিনিট সময় দিলাম, শুধু এরা করবে কেন? এ মাহফুজ ভাই, মকসদ ভাই শুধু নিজেরা করবে কেন? আপনাদেরকেও
এই কোরআনের মাহফিলের সাহায্যের জন্য আপনার একটা টাকা হলেও যেন থাকে। এই জন্য 5 মিনিট সময় দিচ্ছি। তাহাজ্জুদের সময় এখন 12টা পার হয়ে গেছে। মোনাজাত না করে গেলে আপনার কপাল পোড়া। আপনি আল্লাহর কাছে নিজের ভাগ্যের কথাগুলো আজকে বলে যাবেন। এই যে কয়েকজন জানতো ভাই ভেতরে যান। কাবা শরীফ জায় নামাজে, কাবা ঘর থাকলে সেই জায় নামাজে নামাজ হবে কিনা? নামাজ হবে, কিন্তু এটাকে যেন পা না পড়ে। বিয়াদবি করলে আপনার গোনা হবে। 2 নম্বরে কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খাওয়ার বিধান কি? এটা খেলে মুখ গন্ধ হয়, আর মুখ গন্ধ হলে কোরআন শরীফ পড়া যায় না। এই জন্য এটা মাকরুহ। কথা বোঝা গেছে? যে জিনিস খেলে মুখ গন্ধ করে মুসলমানটা খেতে পারে, তাহলে বিড়ি অত সুগন্ধি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আসমান জমিনের মালিক, তাহাজ্জুদের সময় আমরা কোরআনে কারীম শুনে শুনে হাত তুলেছি। আল্লাহ, জীবনে তোমার কাছে কিছুই যদি ভালো না লাগে, আজকের এই দৃশ্য দেখে আমাদেরকে মাফ করে দাও। সারাটা জীবন অপরাধ করেছি আল্লাহ, আমরা অপরাধী স্বীকার করছি। আমাদের গুনার দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও। জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। সওয়াব যদি তুমি দিয়েই থাকো আল্লাহ, কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করো। বিশেষ করে মা বাপ যাদের হারিয়েছে, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, মন থেকে মা বাবার কথা স্মরণ করে দোয়া করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, দুনিয়ার নিয়ম হচ্ছে রাত যত গভীর হয় তত দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর তোমার নিয়ম রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা তত খুলে যায়। আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় রংপুরের এই ময়দানে বসে তোমার শাহী দরবারে আমরা হাত তুলেছি। আল্লাহ, তোমার রহমতের দরজা তুমি আমাদের জন্য খুলে দাও। সওয়াবগুলো তুমি আমাদের মা বাবার কবরে পৌঁছিয়ে মেহেরবানি করে শান্তি দিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আবেদ হোসেন খান, তোমার হাজী বান্দাকে তুমি কবুল করে নাও। তার মা বাবাকে তুমি ক্ষমা করো আল্লাহ। আল্লাহ, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যত সম্মানিত মানুষগুলো এসেছে এদেরকে কবুল করে নাও। মাওলানা হোসাইন আহমেদ কথা বলেছে, তার কথা আমল করার তৌফিক দাও। কত মানুষ দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে বসে আছে। আল্লাহ, তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, সকালে কর্মজীবন তোমার কোরআনের ইজ্জতে সব ভুলে গেছে রাত। আল্লাহ তাআলা, কোরআনের হেদায়েত তুমি ওমরের মতো আমাদেরকে দিয়ে দাও। বিশেষ করে এই রংপুর গাইবান্ধা এই সমস্ত এলাকায় আসলে যারা কোরআনের জন্য আমাদেরকে ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিন, আজকের মাহফিলের বরেণ্য সদস্য যারা হাফেজ মোহাম্মদ মকসুদুর রহমান, হাফেজ খান মাহফুজ, জনাব আল হাফিজ কাজী কার আরজিন, মোহাম্মদ মনোয়ার হোসেন সোহেল, কাজী তহিন ভাই, ডক্টর খন্দকার মনি ভাই, কাজী কাউসার ভাই সহ নাম না জানা যত যুবক এই মাহফিলের জন্য শ্রম দিল, এই যুবকদেরকে যেই মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। আল্লাহ, ডক্টর শাহ ভাই, মাওলানা তালহা ভাই সহ নাম না জানা যত আলেম বসে আছে এখানে, আলেমদেরকে তুমি আলেম হিসাবে মঞ্জুর করে নাও। ডাক্তার ভাই, তার মা বাবা, আল্লাহ তুমি তার পিতা মাতাকে ক্ষমা করে দাও। মা বোনেরা বসে আছে পর্দার আড়ালে এই শীতের ভেতরে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তাদের পেটের সন্তানাদিগুলো হাসান হোসাইনের মতো বানাও। স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত পয়দা করে দাও। দুনিয়া থাকার জায়গা না, এখান থেকে বিদায় নেওয়ার আগে তুমি আখিরাতের পুঁজি তৈরি করে দাও।
রব্বুল আলামিন জুলুম 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 আমাদের জীবন থেকে তুমি দূর করে দাও। আমাদের নফসের উপরে জুলুম করে ধ্বংস হয়ে গেছে, পরিবারের উপরে জুলুম চলছে, যে যেই কায়দায় জুলুম করছে তুমি এগুলো মিটিয়ে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য তোমার যে বান্দাগুলো রাত দিন পরিশ্রম দিয়েছে, আল্লাহ হাফেজ মাহফুজ খান 1-2 মাস একাধারে চেষ্টা করছে কোরআনের মাহফিল বাস্তবায়নের জন্য, তার ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে কোরআনের ইজ্জতে তুমি তাকে বরকত দিয়ে দাও। তোমার হাবিব জানিয়েছে কোরআনের জন্য পৃথিবীতে যে যতটুকু কষ্ট করবে তোমার রহমত তার দিকে ততটুকু এগিয়ে যাবে। মাথা নিচু করে বসে আছি, আল্লাহ তাআলা কাবা শরীফের ইমাম দেখলাম দোয়া করছিল, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, একেবারে খালি হাতে কিছু না দিয়ে ফেরত দিও না। রব্বুল আলামিন আমরা কাঙ্গাল, আমরা ফকির ভিক্ষুক, একেবারে কিছু না দিয়ে আমাদের ফেরত দিও না। সম্মানিত পরিচারককে কবুল করো। যত মা বোনেরা ভাইরা টাকা পয়সা দিয়ে কোরআনের মাহফিলে সাহায্য করলো, এদের টাকাগুলো কোরআন প্রচারে তুমি মঞ্জুর করে নাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, আমার শরীর অসুস্থ, কণ্ঠে মারাত্মক সমস্যা, তোমার রহমত ভিক্ষা চাই, মেহেরবানি করে আমার কণ্ঠটা ভালো করে দাও। আল্লাহ আমার যোগ্যতা বাড়িয়ে দাও, কোরআন বোঝাতে যে ইলম লাগে যোগ্যতা লাগে আমারে দিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।